আমরা গতদিন দেখছিলাম যে কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে, বিজনেস পেজ, তাই না? এবং সেই বিজনেস পেজটা আমরা বিজনেসের পারপাসে ক্রিয়েট করব। হ্যাঁ, বিভিন্ন জন বিভিন্ন পারপাসে ক্রিয়েট করে, কিন্তু মুখ্য বিষয় হচ্ছে বিজনেস পারপাসের জন্য আমরা কিছু শিখতে চাচ্ছি এবং কাজ করতে চাচ্ছি, ঠিক আছে? এরকম কিছু আর কি, ঠিক আছে? যাই হোক, আমরা কাজগুলো করব ইনশাল্লাহ। এটা চেষ্টা করতেছি আমরা কাজগুলো করার জন্য। তো আমরা কাজগুলো ইনশাল্লাহ করব এবং প্রফেশনালি করব, ঠিক আছে? তো আমরা দেখি, আমরা একটু দেখি। তো এখন দেখেন, আমরা গতদিন কিন্তু আমরা একটা বিজনেস পেজ ক্রিয়েট করছি, কি নামে ভালো একটু দেখে নিই। এখানে ম্যাঙ্গো বাজার ঢাকা, এই যে ম্যাঙ্গো বাজার ঢাকা, ঠিক আছে? ম্যাঙ্গো বাজার ঢাকা নামে আমরা একটা পেজ ক্রিয়েট করছিলাম। হ্যাঁ, ম্যাঙ্গো বাজার ঢাকা নামে আমরা একটা পেজ ক্রিয়েট করছিলাম। তো এই পেজটা কিন্তু আমরা জাস্ট ক্রিয়েট করছি এবং আমরা কি করছি, আমরা হচ্ছে আপনার এখানে একটা প্রোফাইল পিকচার দিয়েছি, এখানে একটা লোগো দিয়েছি, সাপোজ বোঝার জন্য যে এটা আমাদের একটা স্টোর বা প্রতিষ্ঠান বা শপ এরকম কিছু আর কি, তাই না? তো আমরা কিন্তু এখনো বাকি কোনো কাজ কিছু করি নাই, তাই না? তো আমরা সব কাজগুলাই করব এক এক করে, ঠিক আছে? আমরা সব কাজগুলাই করব এক এক করে। আমরা আমরা কিন্তু এই পেজটা যে আইডি দিয়ে ক্রিয়েট করব, ওই আইডিটা কিন্তু অরিজিনাল আইডি দিয়ে ক্রিয়েট করব। আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট গুলো আছে, মনে করেন কোনো ছেলে বলেন মেয়ে বলেন, তাদের কিন্তু একাধিক আইডি থাকে। তো ফেসবুক যে প্রফেশনাল আইডিটা খুলবেন আপনি, ওটা হচ্ছে আপনার জিমেল আইডি পারপাসে খুলবেন এবং আপনার অরিজিনাল নাম ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে খুলবেন। বুঝতে পারছেন? আমার কথাগুলো একটু ভালো করে আপনারা শুনবেন, তাহলে কাজ করতে পারবেন। আপনি একাধিক আইডি খোলেন, কোনো সমস্যা নেই, কিন্তু একটা আইডি খোলা বেস্ট। বাট একাধিক আইডি খুললে, একটা বা দুইটা খুললে কোনো অসুবিধা নেই, কিন্তু অনেকে ফোন দিয়ে ঘাটাঘাট মোবাইল দিয়ে খুলে ফেলে। কিন্তু আমি বলবো যে জিমেল দিয়ে ফেসবুক আইডি গুলো খুলবেন, যে আইডির পারপাসে বিজনেস পেজ থাকবে বা কোনো লক্ষ লক্ষ টাকার বিজনেস থাকবে আপনার, সেই আইডি গুলা অবশ্যই জিমেল আইডি দিয়ে খুলবেন এবং অরিজিনাল নাম দিয়ে খুলবেন। যেমন আপনি সাপোজ এখানে ধরি, আপনি তাসফিন আহমেদ তুইন, আপনার হয়তো ভোটার আইডি কার্ডের নাম সাপোজ, এই নামে আপনি ফেসবুক আইডি খুলবেন এবং এই নামে ভোটার আইডি কার্ড থাকবে, এই নামে ড্রাইভিং লাইসেন্স থাকবে, সবকিছু এই নামে। কারণ একটা সময় দেখা গেছে আমরা কাজ করতাম, কাজ করলে ফেসবুকে একাধিক স্প্যাম করতাম, একাধিক ফলস করতাম, তখন ফেসবুক আমাদেরকে হয়তো একাধিক ফলস করার ফলে নোটিশ দিত, তখন আর কিছু বলতো না। এখন কিন্তু ফেসবুক নোটিশ তো দূরের কথা, নোটিশ তো দেয়ই দুই একবার ফলস বা স্প্যাম করলে, কিন্তু ফেসবুক অনেক সময় ব্লকও করে দেয় আইডিটা। আবার অনেক সময় ব্লক করে দেওয়ার পরে উদ্ধার করার কিছু ওয়ে থাকে, কিন্তু সেই ওয়ে, লিগাল ওয়ে গুলা ফেসবুক চায়। যেমন ড্রাইভিং লাইসেন্স চায়, তারপরে যেমন পাসপোর্ট চায়, যেমন ভোটার আইডি কার্ড চায়, গভর্নমেন্ট ইস্যুকৃত বিষয়গুলো তারা চায়, ঠিক আছে? তো আপনারা ফেক আইডি খোলেন দুই একটা, কোনো সমস্যা নেই। আপনার বাইরের কাজের পারপাসে দুই একটা ফেক আইডি থাকা ভালো আমি বলবো, বা একটা থেকে দুইটা আইডি করা অনেক ভালো, কিন্তু একটা আইডি সবসময় অরিজিনাল হতে হবে। একটা আইডি কি হতে হবে? সবসময় অরিজিনাল হতে হবে। বুঝা গেছে? জি স্যার। এই আইডিটার জন্য ব্লক হয়ে যাওয়ার পরেও যেন আমরা উদ্ধার করতে পারি ফেসবুকের কাছ থেকে, যে আমাদের সবকিছু, তুমি যে রিকোয়ারমেন্ট চাচ্ছ সেই সবকিছু আমার কাছে আছে। কি বলো ভোটার আইডি কার্ড, কি বলো ড্রাইভিং লাইসেন্স, কি বলো পাসপোর্ট, ঠিক আছে? এবং আদার যে ইয়েগুলা চাবে সেগুলো আমরা দিতে পারবো। এরকম কিছু থাকতে হবে, কিন্তু আমি কিন্তু এটা কনফার্ম করে দিলাম। এবং আইডিটা আমরা জিমেল আইডি দিয়ে খুলবো, মোবাইল আইডি দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে খুলবো না, ঠিক আছে? মোবাইল নাম্বার দিয়ে ফেক আইডিটা খুলতে চাইলে খুলতে পারবো, কোনো সমস্যা নেই। এগুলো কিন্তু স্যার, অনেকে তো আবার মানে যে ফেসবুক আইডিটা মোবাইল নাম্বার দিয়ে খোলার পর সাথে জিমেলটা অ্যাড করে দেয়, মানে জিমেল ভেরিফাই করে নেয়, তাতে কি কোনো সেটা সমস্যা হবে? সেটা না, তাতে কোনো সমস্যা নেই, সেটা করলেও করা যাবে। কারণ ওখানে কিছু ওয়ে থাকে তো, যে মোবাইল নাম্বার অনেক সময় হারায় যায় বা মোবাইল নাম্বার অনেক সময় উঠানো যায় না। সাপোজ মনে করেন আপনি দেশের বাইরে, আপনি দেশে আসতে পারতেছেন না, মোবাইল নাম্বার উঠাতে পারছেন, এরকম সাপোজ অনেকগুলো কজ থাকে। তো সেক্ষেত্রে আপনার জিমেল আইডিটা কিন্তু থাকলে আপনি বিকল্প ওয়েতে আপনার আইডিটা রিকভারি করতে পারবেন, ঠিক আছে? এরকম কিছু বিষয় থাকে। তো আপনারা অবশ্যই জিমেলের পারপাসে খুলবেন, এটা আমার রিকোয়েস্ট। আর এগুলা কিন্তু আমি জেনেতে আপনাদেরকে বলতেছি, এগুলো অবশ্যই করবেন,
যাতে করে আপনাদের মনে করেন একটা ফেসবুক আইডি এখন মাত্র একটা আইডি আপনার কাছে এবং আমার কাছে, কিন্তু একটা সময় দেখা যাবে এটা খালি একটা আইডি না, এটার সঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জড়িত। শুনবেন আপনি, একটা ফেসবুক আইডি থেকে আমি আপনাকে একাধিক প্রমাণ দেখাইতে পারবো, একাধিক, একটা না, যে একটা ফেসবুক আইডি থেকে একদিনের ভিতরে লাখ টাকা প্রফিট করা যায়, 1 লাখ টাকা। শুনবেন, একদিনে 1 লাখ টাকা, বিশ্বাস হবে কারোর? আমি বলে দিলাম আপনাকে, এ তো কম বললাম, আমি চাইলে আপনাকে আরো লক্ষ লক্ষ টাকার প্রুফ দেখাতে পারবো। শুনবেন, খালি অনলি ওয়ান একটা ফেসবুক আইডি, তার নাই কোনো নির্দিষ্ট দোকান, নাই কিচ্ছু। শুনবেন, এটা আপনারা কতটুকু বিশ্বাস করতেছেন আমি জানি না, বাট আমি কিন্তু সিরিয়াসলি বলতেছি, যে একটা ফেসবুক আইডি দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা পসিবল একদিনের ভিতরে, এটা 24 আওয়ার, 24 ঘন্টার ভিতরে। ঠিক আছে, তাহলে কতটা ইম্পর্টেন্ট দেখেন। এবং যে গ্রুপগুলা ওই আইডির পারপাসে যে গ্রুপগুলা খুলবেন এবং যে পেজগুলা খুলবেন, সেগুলার আপনি বাদে আপনার অন্য আইডি দিয়েও অ্যাডমিন হতে পারবেন এবং 2-1 জনকে অ্যাডমিন বা মডারেটর বা এডিটর বানাইতে পারবেন। কথা বোঝা গেছে কি? যেমন আমার একটা আইডি আমি ফলস করছিলাম নতুন অবস্থায়, আমি বুঝতাম না, এখান থেকে 5-6 বছর আগে। তো আমার সেই আইডিটা ফেসবুক ব্লক করে দেয় এবং আমি উদ্ধার করার জন্য অনেক চেষ্টা করি, বাট আইডিটা উদ্ধার করতে পারি না, ঠিক আছে, কোনো কারণে। বাট ওই আইডির পারপাসে যে পেজ ছিল, সেই পেজটা ফেসবুক আর কি ব্লক করে নাই, পেজটা উদ্ধার করতে পেরেছি, পেজটা ভালো ছিল। তো ওই পেজের কিন্তু আমার আর কোনো অ্যাডমিন দেওয়া ছিল না, আমি বাধ্যতামূলক কি করছি, সেই পেজটা এডিট করছি। আপনাদেরকে খুব ভালো করে বুঝাই আমি, তাহলে বুঝতে পারবেন। যেমন আমি দিলাম এটা একটা ম্যাঙ্গো বাজার ঢাকা বা ম্যাঙ্গো বাজার বিডি বা ম্যাঙ্গো বাজার বাংলাদেশ, তাই না? এই ম্যাঙ্গো বাজারে আমি বেশ কিছু পোস্ট দিব। মনে করেন আমি দিলাম, সাপোজ কালকে একটা আমের পোস্ট দিলাম বা কাঁঠালের পোস্ট দিলাম বা লিচু, যে লিচু 100 কিনবা আর 100 ফ্রি, তখন কিন্তু প্রায় মানুষ সব অর্ডার করার তাহলে ব্যস্ত থাকবে, ঠিক আছে। বা আম 1 কেজি কিনলে আর 1 কেজি ফ্রি, এটা রাজশাহীর আম, এটা সাতক্ষীরার আম, এটার আম, ওটা সেটার আম, ঠিক আছে, এরকম কিছু বয়ান লিখলাম। তখন কিন্তু তারা কেনার জন্য আমাকে একাধিক নক দেবে, ঠিক আছে। তো তখন কিন্তু আমি কি করতে পারবো, এখানে আমার বেশ লাইক কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে, অনেকগুলো লাইক কিন্তু বেড়ে যাবে। এবং অর্ডার দিলাম যে অর্ডার ফ্রি, অর্ডার করবা সে ফ্রি সাপ্লাই পাবা, তার কোনো অর্ডার পেমেন্ট করা লাগবে না, ঠিক আছে, এরকম কিছু দিলাম। তখন কিন্তু আমাকে একাধিক লাইক কমেন্ট চলে আসবে। তো তখন দেখা গেছে যে আমি আইডিটা বেশ অনেকদিন পরে আমি অন্য একটা বিজনেস পারপাসে এই নামটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দিয়ে মনে করেন সাপোজ আমি কম্পিউটার বিক্রি করবো, আমি এখানে নিলাম কম্পিউটার বাজার, কম্পিউটার হোলসেল বাজার। কথা বোঝা গেছে কি? এটা কিন্তু এডিটও করা যায় আইডি, আপনার সুবিধার্থে এটা আপনি ভিন্ন নামও দিতে পারবেন, কিন্তু ওই লাইক কমেন্ট থেকে যাবে, অথবা এই আইডিটা আপনি অন্য এক দেশের লোকের কাছে বিক্রি করে দিলেন, যেমন অস্ট্রেলিয়ান বায়াররা এরকম লাইক আলা পেজ কিনতে চায়, ঠিক আছে। অথবা আপনার এশিয়া কান্ট্রিতে, ইন্ডিয়াতে এরকম লাইক আলা পেজ কিনতে, তত বাংলাদেশে অ্যাভেলেবেল লোক পাবেন আপনি, যে 2K লাইক আছে পেজে বা 5K লাইক আছে, সে আপনাকে 2000 বা 5000 বা 10,000 টাকা দিল, আপনি পেজটা বিক্রি করে দিলেন। আমি কি বুঝাইতে পারছি? এটাও কিন্তু করা যায়, এটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম। এবং আইডিটার একাধিক অ্যাডমিন রাখবেন, 1 থেকে 2টা অ্যাডমিন রাখবেন এবং আরো 1 বা 2 জনকে এডিটর অথবা মডারেটর বানাবেন, এবং গ্রুপগুলোরও, যাতে আপনার আইডিটা যদি মার খেয়ে যায় বা আইডিটা যদি ধরাও খেয়ে যায় ফেসবুকের কাছে, কারণ ফেসবুকের রুলস কিন্তু এখন খুবই খুবই কঠিন। 21 সালে কিন্তু মানে কি বলবো, মহাময়ী কঠিন করে ফেলছে, কারণ ফেসবুক একাধিক এমপ্লয় রাখছে এই পেজের জন্য, এই গ্রুপের জন্য, এই ওয়েবসাইটের জন্য, এবং ফেসবুক এখান থেকে দিনের ভিতরে কোটি কোটি টাকা বিজনেস করতেছে। কথা বুঝতে পারছেন? কথায় ফেসবুক কিন্তু খুবই রুলস করা করছে, যে ফেসবুক কোনো ভায়োলেশন হতে দিবে না, কোনো রুলস ভায়োলেশন করলে তাকে ব্লক দিয়ে দেবে, কোনো ফলস, কোনো স্প্যাম, কোনো কিছু করা যাবে না ফেসবুকের অনুমতি ব্যতীত, ঠিক আছে। একটা সময় করা যেত, এখন আর যাবে না। এই জন্য আমি যে কথাগুলো বললাম একটু মনোযোগ সহকারে শুনবেন, কারণ কাজ আমি অনেক শেখাবো, কিন্তু অনেক শিখলে, বাট এই রুলস গুলো আমি বললাম না, তখন কিন্তু আপনারা কাজ করতে পারবেন না, ঠিক আছে। তখন কিন্তু আপনারা ধরা খাবেনি, তো ধরা খেলে কিন্তু বিপদ হয়ে যাবে আপনাদের জন্য, যে ছাত্র এগুলো বলে না আমাদের, এগুলো একটু মনে রাখবেন। এবং একটা পেজে আপনি প্রত্যেকদিন 5টা করে পোস্ট করতে পারবেন, সর্বোচ্চ কয়টা? 5টা। তবে আমি মনে করি 2 থেকে 4টা পোস্ট করা বেস্ট। কিছু কিছু লোক আছে দেখবেন, বলবে কি আমি তো পেজ খুলছি, আমার দাদাও খুলছিল পেজ, তবে এই পেজ থেকে কোনো ইনকাম হয় না এবং লাইক কমেন্ট কিছু পাওয়া যায় না। যেমন দেখেন আমার কাছে কিন্তু
আমি আপনাদেরকে দেখাতে পারবো আমার কাছে এখানে এক এক আইডিতে 10টা 20টা 15টা পেজ আছে আমার, দেখেন খেয়াল করে, কিন্তু সব আইডিতে কিন্তু সমান লাইক নেই। এখানে দেখেন প্রায় 16,000, হ্যাঁ 16,000 ফলোয়ার্স আছে এবং 15,000 সামথিং লাইক আছে। এখানে দেখেন প্রায় 2,09,000 বা 10,000 বা 12,000 ফলোয়ার্স আছে, তাই না? এবং 2 লক্ষ সামথিং লাইক আছে। এখানে দেখেন প্রায় 7,900, প্রায় 8,000 এর কাছাকাছি লাইক আছে এবং ফলো আছে 8,000 সামথিং। এখানে দেখেন প্রায় 13,000 এর কাছাকাছি, 14,000 এর কাছাকাছি লাইক এবং 13,000 সামথিং ফলোয়ার্স। এখানে দেখেন প্রায় 37,000 সামথিং, এখানে দেখেন প্রায় 39,000 ফলোয়ার্স। এখানে দেখেন প্রায় 500-600 সামথিং ফলোয়ার্স এবং 500 সামথিং লাইকস। এখানে দেখেন প্রায় এরকম, এখানে দেখেন প্রায় এরকম। হ্যাঁ, এগুলো কিন্তু সব ফ্রি ফ্রি লাইক, এগুলো কোনো বুস্ট কমেন্ট টমেন্ট কিছু না, দেখেন অ্যাডভার্টাইজমেন্ট কিছু না। এখানে দেখেন এরকম, এখানে দেখেন এরকম, এখানে দেখেন এরকম। এটা তো নতুন খুঁজে আপনারা জানেন, এটা কোনো লাইক করে না, কমেন্ট করে। এটাও দেখেন এরকম 4,000 সামথিং লাইক এবং 5,000 ফলোয়ার্স। এটা দেখেন 100 সামথিং লাইক এবং ফলোয়ার্স। এটাও দেখেন সেম, এটাও এরকম। হ্যাঁ, এটা এরকম। তো এটা দেখেন প্রত্যেকটা আইডিতে লাইক কমেন্ট মানে খুলে রেখেছি, খালি লাইক কমেন্ট চলে আছে, খেয়াল করে দেখেন আপনারা, এটা কিন্তু দেখতে পাচ্ছেন, ঠিক আছে? লাইক কমেন্ট আছে, ঠিক আছে? এই যে প্রত্যেকটা পেজে দেখেন আপনারা খেয়াল করে, প্রত্যেকটা পেজে আছে। এখন আমি মুখ্য বিষয় যেটা বোঝাইতে চাচ্ছিলাম যে এখানে পেজ খুললে লাইক কমেন্ট পাওয়া যাবে, কিন্তু খুবই কম, 1টা 2টা 3টা এরকম পাওয়া যাবে হয়তো মাস। কিন্তু আপনি যদি প্রত্যেকদিন একটা করে পোস্ট দেন, আপনার যদি পোস্টে কিছু না লেখা থাকে তাহলে লিখবেন যে সকল মেম্বার কেমন আছেন এই গ্রুপের বা এই পেজের, এটাও কিন্তু বলা যায় 2-3 দিন পর পর অন্তর অন্তর। কারণ লিখলে অনেক কিছু পাওয়া যায় লিখার। আপনি গুগল থেকে সার্চ করে এই mangobazaar.com এর উপর কি টপিক আছে, হাজার হাজার টপিক পাবেন আপনি। কথা কি বুঝতে পারছেন? তো আপনি সেখান থেকে কিন্তু কপি পেস্ট 2-1 লাইন এডিট করে দিতে পারেন, তাও কিন্তু আপনার ফেসবুক গ্রুপ কিছু বলবে না, ঠিক আছে? কিন্তু প্রত্যেকদিন আপনাকে পেজটা গ্রো করার জন্য, বিজনেস গ্রো করার জন্য, অডিয়েন্স বাড়ানোর জন্য, অডিয়েন্স গ্রো করার জন্য আপনাকে প্রত্যেকদিন পোস্ট করতে হবে। না পারলেও আপনাকে 24 ঘন্টার ভিতরে একটা পোস্ট দিতে হবে। আমি কি বুঝাইতে পারছি? এবং সর্বোচ্চ কয়টা পোস্ট করা যাবে? 5টা। সর্বোচ্চ 5টা পোস্ট করা যাবে, তার বেশি পোস্ট করা ঠিক হবে না, ঠিক আছে? তাহলে আমি কিন্তু বেসিক যে নলেজ গুলো আমি কিন্তু A to Z দিয়ে দিলাম, আশা করি কোনো সমস্যা হবে না। এখন আমরা আমাদের অন্য বিষয়গুলো নিয়ে কাজ করব, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু একটা আচ্ছা স্যার, প্রফেশনাল, পেজে যে আপনি যে বলছেন লাইক কমেন্ট এগুলো বুস্ট করা যায়, এটা কিভাবে করতে পারবো আমরা? মানে বুস্ট করবো, তাই জি জি। এগুলো দেখাবো, এগুলো আস্তে আস্তে দেখাবো, আমি দেখাচ্ছি। আমি ফেসবুকের উপরে 3 থেকে 4টা ক্লাস নিব, এর ভিতরে A to Z দেখাই দেবো ইনশাল্লাহ, বুঝতে পারছেন? তার ভিতরে আপনাদের কোশ্চেন অ্যান্সার চলে আসবে। ওকে স্যার। ওকে, এখন দেখেন যেটা বলতেছিলাম আমি যে আমরা চলে যাবো এখন পেজের সেটিং এর বিষয়। তো পেজের সেটিংটা আমাদের আগের যে ফেসবুকের অপশনটা ছিল সেটা ছিল ওপরে সেটিং ছিল, এখন কিন্তু আর ওপরে কোনো সেটিং নাই, এখন সেটিংটা এ পাশে চলে আসে, কারণ ফেসবুক আপডেট হয়েছে, ঠিক আছে? ফেসবুক পুরো প্রফেশনাল আপডেট হয়েছে। তো আপনারা এটা দেখবেন খুব গুরুত্বপূর্ণ সহকারে, এবং আপনারা অন্য গ্রুপের পোস্ট এই গ্রুপে এনে কখনো দিবেন না। যদি দেন তাই সে পোস্ট গুলো কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবেন, পোস্ট গুলো 2-1টার ভিতরে হ্যাশট্যাগ দিয়ে দেবেন, ঠিক আছে? হ্যাশট্যাগ বোঝেন তো আপনারা? জি স্যার। হ্যাশট্যাগ বুঝলে ভালো, না বুঝলে আমার কাছে বেশ কিছু বিষয় আছে, আমি এখানে যখন পোস্ট করবো তখন লক্ষ্য করবেন, লক্ষ্য করলে দেখাবো, ঠিক আছে? এটা আর কি। এখন দেখেন আপনাদেরকে আমি দেখাই, এখান থেকে এই যে সেটিং এ আসলাম, এই সেটিং, সেটিং দেখতে পাচ্ছেন? জি স্যার। সেটিং, এই যে সেটিং এ গেলাম, যাওয়ার পরে এখানে বেসিক্যালি ডিফল্ট অবস্থায় সেটিং গুলো সব ওকে থাকে, ঠিক আছে? ডিফল্ট অবস্থায় সেটিং গুলো সব ওকে থাকে, কিন্তু যদি আপনি মনে করেন যে সেটিং গুলো ওকে নাই, তাহলে সেটিং গুলো আবার করে নেবেন, ঠিক আছে? তো আমি মনে করি ফেসবুক এটা অটোমেটিক্যালি সেটিং গুলো করে রাখে, 2-1টা সেটিং আপনার করে নিতে হবে, কিন্তু বেশিরভাগ সেটিং গুলো এখানে করা থাকে, 90 থেকে 95% সেটিং করা থাকে। তারপর আপনি চেক করে নেবেন। এখানে দেখেন পেজ ভিজিবিলিটি, পেজ ভিজিবিলিটি ক্লিক দেবেন, এই যে পেজ পাবলিশ, পেজ পাবলিশ থাকাই তো ভালো, পেজ আনপাবলিশ থাকা তো কখনো ভালো না, কারণ পাবলিশ থাকলে তো মানুষ দেখতে পারবে, তাই না? জনগণ দেখতে পারবে। তা আমি কখনো আনপাবলিশ এটা করবো না, যেমন আছে এমন রাখবো। এরপর হচ্ছে ভিজিটর পোস্ট, ভিজিটররা আপনার যদি পোস্ট অ্যালো করেন তাহলে ভিজিটররা পোস্ট দিতে পারবে, সেটা পারবে ব্যাকএন্ডে, ফ্রন্ট এন্ডে আসতে পারবে না তারা, তারা যে পোস্ট দেবে। আপনি খেয়াল করে দেখবেন, আমি এই পেজটা ম্যাঙ্গো বাজারে ঢুকছি, আপনি যদি ম্যাঙ্গো বাজারে ঢোকেন তাহলে কিন্তু আপনারও এরকম ম্যাঙ্গো বাজার দেখতে পারবেন, কিন্তু আপনি পোস্ট করতে পারবেন, কিন্তু পোস্ট করার পরে আপনি সেই পোস্ট গুলো করতে পারবেন না। কি করতে পারবেন না বলেন তো? সেই পোস্ট গুলো আপনি করতে পারবেন না,
এই পোস্টগুলো আপনি এরকম পেজে আনতে পারবেন না। আমি যেরকম এই পেজে এই পোস্টগুলো দিয়েছি, দেখেন আমাদের ট্রেনার এই পেজগুলো দিয়েছে, পোস্টগুলো এই যে পোস্টগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা এরকম দেখতে পারবেন, এটা এক পাশে শো করবে। আপনারা যখন এই পেজে পোস্ট দিবেন তখন এই পেজের এক পাশে বা দর্শনার্থীতে পোস্টগুলো একটা পাশে শো করবে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। স্যার বুঝিনি স্যার। যেমন আমি এই পেজের ব্যাকএন্ডে ঢুকছি না, ব্যাকএন্ডে মানে ভিতরে একটা বাসার জি স্যার। ভিতরে লোক, যেমন পাক রুম ধরে নেন, আমি একটা উদাহরণ দিই, পাক রুম তো সবাই চেনেন না? জি স্যার। আপনি একটা গেস্টের বাসায় গেলে পাক রুমে কি আপনাকে ঢুকতে দিবে? জি না স্যার। পাক রুমে তারা মহিলারা পাক করে, সেখানে সাপোজ বাংলাদেশি নারীরা বেশি পাক করে, পুরুষরা কম। তো নারীরা পাক করে আমাকে ডাইনিং স্পেসে এনে দিবে বা বেডরুমের যে খাওয়ার স্পেস থাকে যেখানে, সেখানে এনে দিবে বা ডাইনিং টেবিলে এনে দেবে, তখন আমরা খাবো। কিন্তু আমাদের কি পাক রুমে ব্যাকএন্ড যেটা বলে সেখানে যেতে দেয়? বলেন, যেতে দেয় না। তো এটা হচ্ছে আপনার পেজে বা আপনার দোকানের ভিতর তো আপনি সবাইকে অ্যালো করবেন না, করবেন? দোকানের ভিতরে আপনার অ্যাকাউন্ট থাকবে, সবকিছু থাকবে। যারা আপনার কর্মকর্তা তারা দোকানের ভিতরে থাকবে, আর যারা কাস্টমার তারা দোকানের বাইরে থাকবে, তারা ফ্রন্ট এন্ডে থাকবে। বুঝাতে পারছি? জি স্যার। তো তারা যখন পোস্ট গুলো এখানে, তারা দেখেন এখানে ঢোকার পরে এরকম দেখতে পারবে। তো এরকম দেখার পর তারা পোস্ট যখন করবে তখন পোস্ট গুলো এইসব জায়গায় শো করবে, এরকম জায়গায়। বুঝতে পারছেন? মানে সাইডে, আমার পেজের মধ্যে না, আমার পেজের সাইডে দেখেন। রাইট। পেজের বাইরে, আউট অফ সাইড, মানে পেজের বাইরে তারা পোস্ট করতে পারবে, বাট পেজের বাইরে শো করবে। ক্লিয়ার? জি স্যার। এদিক থেকে গ্রুপে একটা পজিটিভ সাইড আছে। গ্রুপে যখন আপনি যে কোনো মেম্বার পোস্ট করবে তখন সেই মেম্বার গুলা, লাইনটা একটু মিউট রাখেন, তখন সেই মেম্বার গুলা কি করবে, সেই মেম্বার গুলা আপনি যদি পাবলিক গ্রুপ করেন তাহলে অটোমেটিক্যালি পোস্ট সেই গ্রুপে শো করবে, যে কেউ পোস্ট করতে পারবে, ঠিক আছে? আর যদি পেজের কিছু প্রাইভেসি মেনটেন করেন, প্রাইভেট গ্রুপ করেন, সেক্ষেত্রে যে কোনো একজন ব্যক্তি, মডারেটর, এডিটর অথবা অ্যাডমিন, যে কোনো একজন ওই পোস্টটা ওই পোস্টটা অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাপ্রুভ করতে হবে। অ্যাপ্রুভ না করা পর্যন্ত ওই পোস্টটা পাবলিক হবে না গ্রুপে, এবং যে কেউ দেখতে পারবে। এটা হচ্ছে গ্রুপের মজা। আমি কি বুঝাইতে পারছি? ওকে, তাহলে আমরা কিন্তু এটা বেসিক্যালি বুঝতে পারছি যে গ্রুপ এবং পেজের পোস্টের মজা কি এবং ইয়ে কিভাবে করতে হবে, ঠিক আছে? তো এটা সাধারণত অ্যালো ভিজিটর টু দা পেজ এন্ড পাবলিশড পোস্ট। ওকে, অ্যাপ্রুভ ফটো এন্ড ভিডিও পোস্ট। ওকে, সেটা অ্যাপ্রুভ করতে পারবো। এখানে যদি আপনি উঠাই দেন তা দিতে পারবেন আপনার ইচ্ছা। এখানে ডিজেবল পোস্ট এন্ড পিপুল ইন দা পেজ, এখানে আপনি এটা ডিজেবল করে রাখতে পারবেন আপনার ইচ্ছা, যদি কাউকে পোস্ট না করতে চান। কারণ তার ব্যক্তিত্ব আপনি জানতে পারলেন, সে তো ভালো একটা পোস্ট করতে পারে চাইলে, সেটা তো আপনি কপি করে আপনার পেজে পরে দিতে পারেন, তাই না? সেটা আপনি তাকে ডিজেবল না করাই বেস্ট হবে আমি মনে করি। তো আপনাদের ইচ্ছা। ওকে, আপনার দোকান আপনি কিভাবে চালাবেন সেটা আপনি ভালো নেবেন। তো আমি কিন্তু এটা অ্যালো করে রাখি, এটা, এবং প্রায় লোকে অ্যালো করে রাখি। তো তারপর দেখেন নিউজ ফিড, অডিয়েন্স এন্ড ভিজিবিলিটি ফর পোস্ট। এখানে হচ্ছে নিউজ ফিড, অডিয়েন্স নিউজ ফিড এন্ড ভিজিবিলিটি ফর পোস্ট, অ্যালো নিউজ ফিড এন্ড ফিড, অ্যালো নিউজ ফিড অডিয়েন্স সিলেক্টেড এন্ড পোস্ট ভিজিবিলিটি অপশন ফর দিস পেজ। এটা আপনি অন করে রাখলে রাখতে পারবেন, না করে রাখলে কোনো অসুবিধা নেই, এটা আপনার উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এটা আমরা খুব একটা গুরুত্বপূর্ণ মনে করি না, যেগুলো গুরুত্বপূর্ণ সেটা আমি বলে দিব আপনাদেরকে, ঠিক আছে? পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিং, এটা আপনি অ্যালো শেয়ার অ্যান্ড স্টোর, আপনি মাঝে মাঝে কিছু পোস্ট স্টোরিতে দিবেন। কারণ আপনি দেখেন, খেয়াল করে, আমরা যখন এখানে, আমি খেয়াল করি, একটু দেখাই আপনাদেরকে, আমরা যখন ফেসবুক ওপেন করি তখন কিন্তু এই ভদ্রলোকগুলা যে ছবিগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু তারা সবাই কিন্তু ইয়ে করছে, কি করছে বলেন তো, স্টোরি করছে। মানে তারা ওই যে ইয়ে দিচ্ছে, ছবি ছাড়ছে, তার ছবিগুলো দেখা যাচ্ছে, এবং প্রায় লোক কিন্তু এখানে ক্লিক দিবে, এখানে ক্লিক দিয়ে যে তার ছবিগুলো দেখবে যে কি ছবি ছাড়ছে, এটা কিন্তু শো করতেছে। এটা কিন্তু তার ভিউয়ার্স, কেউ লাইক দিবে, কেউ কমেন্ট করবে, কেউ হাহা দিবে, ঠিক আছে? এরকম দিবে আর কি। এবং সে কি পোস্ট করছে সবাই, তার কিন্তু তার আইডিতে, সে হাজার আপনার ফ্রেন্ড বা ক্লোজ ফ্রেন্ড থাকার পরও তার আইডিতে যেয়ে কিন্তু এটা দেখা আমার পসিবল না। বাট এখানে কিন্তু প্রায় লোক কিন্তু সামনে পরে, যেগুলা আপনি দেখেন, খেয়াল করে একটা উদাহরণ দিই, যখন চকলেট আপনার সামনে পরে ঝুলাঝুলি করবে, বা বড়শি যখন মাছের সামনে ঝুলাঝুলি করে, তখন কিন্তু মাছ ওই বড়শিটা খাইতে চায়। বাট মাছ কখনো গুতা খাবার কিন্তু খাইতে চায় না তা না, চায়, কিন্তু সেটা খুব কম। সেই খাবারের থলি কুতা আছে, কিন্তু খুঁজে পেতে অনেক কষ্টের ব্যাপার। বাট আপনি যদি চকলেটের টুকরা আপনার মুখের পরে ঝোলে, তখন কিন্তু আপনি মনে যাবে যে চকলেটটা ভালো খাবার, খারাপ তো না, বাচ্চাও খায়, বড় মানুষ, আমি একটু খেয়ে দেখি তো কেমন লাগে। তখন কিন্তু এরকম ফিলিংস আসে প্রায় লোকের। এটা কিন্তু একটা উদাহরণ বললাম জাস্ট, হ্যাঁ? তো আপনার বিষয়, আপনাদের বিষয়,
আপনাদের যেটা ভালো মনে হবে সেটা করবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো এখন দেখেন এরকম কিছু স্টোরি বা কিছু শেয়ার করবেন যাতে করে আপনার সুবিধা হবে। তো এরকম কিছু স্টোরি দেখেন এরা এখানে শেয়ার করছে যাতে করে ওদের আইডিটা খুব বেশি বেশি মানুষের নজর কাড়ে, বেশি বেশি মানুষের নজর পড়ে, ঠিক আছে? এটা আর কি। তো মাঝে মাঝে সপ্তাহে একটা বা মাসে একটা দুইটা এরকম স্টোরি শেয়ার করবেন, ওকে? এরপরে দেখেন মেসেজ, পিপুল ক্যান, এখানে মেসেজের বেশ কিছু বিষয় আছে। আপনার মেসেজটা অ্যালো রাখবেন, কারণ মেসেজ কখনো ডিজেবল বা ইয়ে করবেন না। এখানে মেসেজটা যে কেউ করতে পারবে এবং মেসেজটা আপনি এবং যারা ওই পেজের অ্যাডমিন থাকবে সবাই রিপ্লাই দিতে পারবে। তা না করলে কিন্তু হবে না, কারণ মেসেজ না লেনদেন করলে আপনার সেটা একটা পাবলিক ফিগারের পেজ হোক আর একটা বিজনেস পেজ হোক আর একটা যে পেজই হোক না কেন, সেটা কিন্তু মেসেজ লেনদেন অবশ্যই দরকার হবে আপনার। এখন পাবলিক ফিগাররা মেসেজটা অ্যালো করে খুব কম, এটা সত্য কথা। তারা কমেন্টও অ্যালো করে খুব কম, তারা লাইকটা অ্যালো বেশি করে, ঠিক আছে? কারণ তারা সবসময় রিপ্লাই দিতে পারে না, ঠিক আছে? কারণ সবসময় তারা লাইনে থাকে না। যেমন ধরে নেন সাপোজ মনির খান, সে একজন পাবলিক ফিগার। এরকম অন্য অন্য পাবলিক ফিগার আরো অনেক আছে, আমি উদাহরণ দিতে চাচ্ছি না, আর কাউকে উদাহরণ দিয়ে আনতে চাচ্ছি না। তো আপনার মেসেজটা অ্যালো রাখবেন, আমাদের বিজনেস পেজের ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা আমি বলবো, এবং খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ আপনারা যারা আমাদের এখানে আমাদের সাকসেস ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন এবং কোর্স করতেছেন প্রফেশনাল ইনশাল্লাহ, তারা কিন্তু আমাদের সাথে মেসেজে কথা বলছেন, বাট হয়তো ভালো লাগা কাজ করছে, তারপরে কিন্তু আমাদের এখানে কোর্সটা করতেছেন। তো অবশ্যই আপনাদের সাথে কিন্তু মেসেজে আদান প্রদান করতে হবে সব যারা পাবলিক আছে সবাইকে, ঠিক আছে? তা না করলে কিন্তু আপনারা তাদের কাজগুলো করতে পারবেন না, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখেন এরপরে হচ্ছে ট্যাগিং অ্যাবিলিটি, এটা আমাদের দরকার নাই। এটা আমরা ট্যাগিং করতেছি না এই মুহূর্তে, আমরা যখন কোনো পোস্ট বা ট্যাগিং করবো তখন আমরা সেটাকে দেখবো। তারপরে এটা যদি আপনি ট্যাগিং করে রাখেন, আপনার অ্যালো করে রাখেন, তাহলে আপনার পেজটা অন্য কেউ ট্যাগিং করলো বা আপনি কারোর ট্যাগিং করলে এটা করা যাবে, কোনো অসুবিধা হবে না আশা করি। আর তাতে রিচ, তাতে ফলোয়ার্স, তাতে এগুলো অনেক বড় হয়, ঠিক আছে? এখন অনেক কিছু রিকোয়ারমেন্ট বা থাকে যে আমার পেজ আমি কেন অন্য লোক আমার পেজ কেন ট্যাগিং করবে, ঠিক আছে? তখন আপনি না অ্যালো করলে না করলেন সেটা আপনার বিষয়, বাট করতে চাইলে আপনি অ্যালো করে দিবেন। আদার্স ট্যাগিং টিপস আমার আছে অ্যালো পিপল অ্যান্ড আদার্স পেজ টু ট্যাগ ম্যাঙ্গো বাজার ঢাকা। এটা আমরা ফেসবুক থেকে অটোমেটিক্যালি অ্যালো করে দিয়েছি, অ্যালো করলে কোনো অসুবিধা নেই। আর যদি আপনি মনে করেন আমার অসুবিধা হবে তাকে সেক্ষেত্রে আপনি উঠাই দেবেন, উঠাই দিয়ে সেভ দিয়ে দিবেন, বাস হয়ে যাবে, ঠিক আছে? আপনার ইচ্ছা। বাট আমরা এটা ডিফল্ট অবস্থা বা অ্যালো অবস্থায় রেখে দিচ্ছি। এইবারে এখন যেটা চলে আসছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যেমন আপনি দেখেন, আমি চলে আসছি কান্ট্রি রেস্ট্রিকশন। আপনি কোন কান্ট্রিকে দেখাবেন? আপনি আপনি সাপোজ আপনার এমন একটা বিজনেস, যেমন আমার ম্যাঙ্গো বাজার ঢাকা। আপনি কিন্তু এই ম্যাঙ্গো বাজার ঢাকা অনলি ঢাকায় বিক্রি করবেন, অনলি বাংলাদেশে, রাইট? তো আপনি কিন্তু এই ম্যাঙ্গো যদি অস্ট্রেলিয়াতে বিক্রি করতে চান, তাহলে কি পারবেন বলেন? পারবেন? কারণ আপনার ম্যাঙ্গো তো অস্ট্রেলিয়া কাস্টমার নাও কিনতে পারেন, ধরে নিন 90% কিনবে না। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের আঞ্চলিক বা লোকাল বিজনেসটা বেশি প্রাধান্য দিবেন, অর্থাৎ ম্যাঙ্গোবাজার.com ঢাকাতে বিজনেস করবেন, তাহলে অনলি বাংলাদেশ বা অনলি ঢাকা এরকম কিছু কান্ট্রি রেস্ট্রিক্টেড বাংলাদেশি রেখে দিবেন। আর যদি আপনারা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করেন, সেক্ষেত্রে আপনারা ওয়ার্ল্ড কান্ট্রি বা ওয়ার্ল্ড ওয়াইড কান্ট্রি দিয়ে রাখবেন, কোনো অসুবিধা হবে না, বা কান্ট্রি রেস্ট্রিক্টেড না দিলে কোনো প্রবলেম, ঠিক আছে? অনলি শো দিস পেজ টু ভিউজ ইন দিস কান্ট্রি। তারপর হচ্ছে হাইড দিস পেজ ফ্রম ভিউজ এন্ড দিস কান্ট্রি। আমরা এখান থেকে কি করতে পারি? আমি দিলাম সাপোজ বাংলাদেশ কান্ট্রি, এই যে আমার বাংলাদেশ চলে আসছে, ঠিক আছে? আমি বাংলাদেশ কান্ট্রি দিয়ে আমি করে দিলাম, অনলি বাংলাদেশ কান্ট্রি, আমি সেভ দিয়ে দিলাম। বুঝতে পারছেন? মানে এটা তো আমার আঞ্চলিক বিজনেস। ম্যাঙ্গো বাজার তো মনে করেন আমার হয়তো বাংলাদেশে চলতে পারে, মনে করেন আমার জার্মান, অস্ট্রেলিয়া, ইউরোপ কান্ট্রিতে নাও চলতে পারে, বা বিশ্বের অন্যান্য জায়গায় চলবে না।
যেমন আমাদের যে সাকসেস ট্রেনিং ইনস্টিটিউট, এটা কিন্তু এই ট্রেনিং গুলা বেশিরভাগ অন্য কান্ট্রিরা করে, বাট আমাদের মনে করেন ইন্টারন্যাশনাল মাপের কোনো ট্রেনার নাই, সেক্ষেত্রে বাংলাদেশি বেশি চলবে, ঠিক আছে। বাংলাদেশি লোক বেশি করবে, তারপর অনলি বাংলাদেশ, এটা আর কি। এরপর হচ্ছে এজ রেস্ট্রিক্টেড, এটাও খুবই ইম্পর্টেন্ট, এটা আমি ইম্পর্টেন্ট যেটা লিখে দিলাম। এজ রেস্ট্রিক্টেড, আপনি মনে করেন যে মাইনুল আলম, আপনার লাইন থেকে ব্যাকগ্রাউন্ড থেকে শব্দ আসতেছে, আপনার লাইনটা মিউট করে দেন। এখন দেখেন এজ রেস্ট্রিক্টেড আছে, যেটা আপনার কত বছরের এজের লোকদেরকে আপনি এটা দেখাবেন, ঠিক আছে। তো আপনার এজটা এখান থেকে আপনি ঠিক করে দিতে পারবেন যে আমার 17 বছর ওভার, বা 17 বছর বা 18 বছর বা 19 বছর ওভার, হ্যাঁ, এরকম কোনো এজ আপনি এখানে রেস্ট্রিক্টেড করে দিতে পারেন বা টার্গেট করে দিতে পারেন। আমি যেমন এটা পাবলিক করে রাখলাম, এটা সবার জন্য, কারণ ম্যাঙ্গো বাজার এটা যে কেউ কিনতে পারবে, যারা ফেসবুক আইডি খুলতে পারবে তারা 17 বছর বা 18 বছর বা 16 বছর বা 14 বছরের থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যারা 65 এজ বা যত এজে আছে না কেন, সবাই করতে পারবে, কেনাকাটা এখান থেকে করতে পারবে আমার স্টোর থেকে, ঠিক আছে। তো আমি এটা এভাবে পাবলিক রেখে দিলাম বা ডিফল্ট অবস্থায় রেখে দিলাম। আর আপনি যদি মনে করেন যে না, এটা একটা পর্নোগ্রাফি সাইট বা এটা একটা অ্যাডাল্ট সাইট, তো এরকম কিছু মনে করতে পারেন যে 18 বছরের উপরে দেখতে পারবে, বা আমার একটা ভিডিও সাইট, আমি একটা ভিডিও পোস্ট করি, তারা 18 বছরের উপরে দেখতে পারবে, তাহলে কিন্তু সেটা আলাদা বিষয়, ঠিক আছে। সেটা আপনি এখানে এজ রেস্ট্রিক্টেড করে দেবেন। এরপর হচ্ছে পেজ মডারেশন। পেজ মডারেশনের এই যে পেজ মডারেশন, ব্লগ পোস্ট এন্ড কমেন্ট কন্টিনিউ দ্য ফলোইং ওয়ার্ডস। আমরা হচ্ছে আপলোড ফ্রম সিএসবি, আমরা পেজ মডারেশনে সিএসবি আপলোডে থাক, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এটা ডিফল্ট অবস্থায় এভাবে থাক, ঠিক আছে। এরপর হচ্ছে স্যার সিএসবি মানেটা কি? সিএসবি হচ্ছে একটা ফরম্যাট, যেমন পিডিএফ একটা ফরম্যাট, জেপিজি একটা ফরম্যাট, পিএনজি একটা ফরম্যাট, সিএসবি একটা ফরম্যাট, ঠিক আছে। এটা আপনি আরো কাজ যখন করতে যাবেন তখন এই ফরম্যাটটা আপনাকে করতে হবে বা দরকার লাগবে। এটা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ব্যবহার করে থাকি, যেমন আমরা যখন কোনো ফ্রি টুলস বা ফ্রি টার্গেট কিওয়ার্ডস কালেক্ট করি গুগল থেকে, গুগল কিওয়ার্ড রিসার্চ করি, তখন আমরা সিএসবি ফরম্যাটে এটা ডাউনলোড করি, হ্যাঁ, ওখান থেকে সিএসবি বা অন্যান্য ফরম্যাটে ডাউনলোড করা যায়, বাট সিএসবিটা আমাদের পারফেক্ট আর কি। এটা একটা ফরম্যাট, আপনি কাজ করতে করতে পরে জানতে পারবেন, ঠিক আছে, এটা আর কি। এরপরে আমরা প্রফিনিটি ফিল্টার। প্রফিনিটি ফিল্টারের বাংলা হচ্ছে চেকে ফেলা, ঠিক আছে। মিডিয়াম, স্ট্রং, অফ। প্রফিনিটি ফিল্টার আমি তেমন ব্যবহার করি না বা খুব একটা গুরুত্বপূর্ণ আমরা মনে করি না যে মিডিয়াম করতে হবে বা স্ট্রং করতে হবে, ঠিক আছে, খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখে না, ঠিক আছে। স্যার এটা কাজটা কি? প্রফিনিটি ফিল্টারের কাজটা কি? প্রফিনিটি ফিল্টারের কাজটা আমরা করি না, ঠিক আছে। সিমিলার পেজ সাজেস্ট, আমরা অন্য কোনো পেজ যদি আমাদের সাজেশনে ইনক্লুড করতে চাই, যে ম্যাঙ্গো বাজার এরকম যে আম কাঁঠাল লিচু বা মধু এরকম যে বিক্রি করে এই জাতীয় জিনিসগুলা, সেগুলা যদি আমরা ইনক্লুড করতে চাই সিমিলার পেজ, তাহলে এখানে ইনক্লুডে ফেসবুক যেরকম রাইট চিহ্ন দিয়ে দিচ্ছে, রাইট সিমিলার পেজ শো করবে পেজের পাশাপাশি। যেমন আমরা ট্রেনিং ইনস্টিটিউট, যত ট্রেনিং ইনস্টিটিউট আছে, যখন আপনি একটা ট্রেনিং ইনস্টিটিউট সার্চ দেবেন তখন একাধিক পেজ সাজেস্ট করবে, তখন আমাদেরটা করবে, অনুরূপ আপনারটাও এরকম করবে এই যেটা পেজ, যদি আপনি এখানে ইনক্লুড রাখেন এবং রাখেন। আর যদি না রাখেন তাহলে কিন্তু আপনি এখানে উঠাই দিলে, সেভ দিলে, তখন কিন্তু আর সাজেস্ট করবে না। পেজ আপডেট, তো পেজ আপডেট একটু পরে দেখাচ্ছি, জাস্ট আমরা 2 মিনিটের একটা বিরতি নিয়ে আবার জয়েন করতেছি, ঠিক আছে। হ্যাঁ, এরপর দেখেন পেজ আপডেটের বিষয়টা দেখায়। পেজ অটোমেটিক্যালি পাবলিশড পোস্ট হোয়েন ইনফরমেশন ইজ আপডেট অন দিস পেজ। অটোমেটিক্যালি আপডেট হবে, এটা অটোমেটিক্যালি থাকায় ভালো। আর যদি অটোমেটিক্যালি না দিতে চান তাহলে আপনি এখানে উঠাই দিতে পারবেন, কিন্তু উঠাই দেওয়ার কোনো দরকার নেই, কোনো যুক্তি আসে না, আমি মনে করি। এরপর হচ্ছে পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। আপনি একটা পোস্ট করলেন, মনে করেন আমি বাংলা একটা পোস্ট করলাম, যেহেতু আমরা বাংলাদেশি নাগরিক জন্মসূত্রে, আমরা সেটাকে যে কোনো ল্যাঙ্গুয়েজে যে কেউ আপনার ট্রান্সলেট করতে পারবে, যেমন যারা হিন্দি, উর্দু, ফার্সি, ইংলিশ সেই ল্যাঙ্গুয়েজে তারা সে পোস্টে করতে পারবে। হ্যালো পিপুল হু ম্যানেজ
দিস পেজ ইজ রাইট পোস্ট অ্যান্ড মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, আমরা এটা অ্যালো করে দিতে পারি, এটা বেস্ট। আর না দিলেও কোনো অসুবিধা হবে না যদি বাংলাদেশে আঞ্চলিক বিজনেস হয়, যেমন ম্যাঙ্গো বাজার, ঠিক আছে, এখানে আপডেট না করলে অসুবিধা হতো না, বা মাল্টিপল ল্যাঙ্গুয়েজ না দিলেও সমস্যা ছিল না। তো আপনি দিলে ভালো, না দিলে কোনো বাধা নিষেধ নেই, ঠিক আছে। এরপর আমরা চলে যাই ট্রান্সলেট অটোমেটিক্যালি। ট্রান্সলেট অটোমেটিক্যালি এটা শো করা আছে, এটা অটোমেটিক্যালি শো করবে। ওকে, এরপরে হচ্ছে আপনার কমেন্ট র্যাঙ্কিং। কমেন্ট র্যাঙ্কিং সি মোস্ট রিলেভেন্ট কমেন্ট বাই ডিফল্ট। কমেন্ট র্যাঙ্কিংটা ডিফল্ট অবস্থায় থেকে যাক, যে কমেন্ট গুলো পাবলিক করবে সেটা র্যাঙ্ক দেখাবে, তো সেটা র্যাঙ্ক ডিফল্ট অবস্থায় যেটা আছে এটা থাক। আর যদি আপনি রাইট চিহ্ন দিয়ে দেখাতে চান দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই, এটা নিয়ে লাভ লসের কিছু নয়। কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, কন্টেন্ট মানে আমরা যে লেখাটা লিখবো, যেমন আমরা দিলাম যে আমাদের আমগুলো অনেক ভালো, আমাদের আমগুলো ফরমালিন মুক্ত, সাপোজ এরকম আমাদের পণ্যের গুণগান করতেছে আমরা প্রোডাক্টের, ঠিক আছে, সেটা কিন্তু আমরা প্রোহিবিট ডাউনলোড টু ফেসবুক, সেটা আমরা ডাউনলোড করার অনুমতি দিব, এবং আমরা সেই ইয়েগুলা মানে সেই কন্টেন্ট গুলো অন্যকে নেওয়ার অনুমতি দিব। তো এখানে আপনি রাইট চিহ্ন দিয়ে অনুমতি দিতেও পারেন, আবার যেভাবে আছে এভাবে রেখেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। রাইট চিহ্ন দিলে আর কি অনুমতি দেওয়া, রাইট চিহ্ন না দিলে কন্টেন্ট ডিস্ট্রিবিউশন অনুমতি না দেওয়া, ঠিক আছে, এরকম কিছু। ডাউনলোড পেজ, আপনি কোনো ভিডিও, অডিও বা কোনো কন্টেন্ট একটু আগেতে বললাম। গেট এ কপি অফ ইউর পেজ, পোস্ট ফটোস অ্যান্ড, ফটো বলতে ইমেজ, আমরা যে ফটোগুলো পোস্ট করি, ঠিক আছে, যেমন এখানে আমরা একটা পোস্ট করছি ম্যাঙ্গো বাজারে, যে এগুলা যদি আপনি কাউকে নিতে দিতে চান দিতে পারবেন, আর না দিতে চাইলে না দিতে পারবেন, এটা আপনার বিষয়। কি এটা মার্চ পেজ, মার্চ পেজ বলতে কর্তন করা। March page your manage that have similar names and represent the same things. এটা হচ্ছে একটা সিমিলার পেজ, এবং সিমিলার পেজ এই মার্চ পেজ থেকে ডুপ্লিকেট করা যায় এবং একই পেজ অ্যাড করা যায়, যেমন ম্যাঙ্গো বাজার ঢাকা, অনুরূপ ম্যাঙ্গো বাজার বিডি, এরকম যদি কোনো একই পেজ, একই যেহেতু পেজ আপনার থাকে, যায় সেখানে 5000 লাইক আছে, এখানে 2000 লাইক আছে, দুইটা পেজ মিলে একাত্তরে অ্যাড করা যায়, এটা একটা সিস্টেম আছে ফেসবুকের। তবে এটা এখন কার্যকর করতে গেলে একটু ঝামেলায় পড়বেন, কিন্তু আগে অনেকটা ইজি ছিল। এখন ফেসবুক রুলস অনেক করা, দুই পেজকে এক করতে দিচ্ছে না, আগে দিত, ঠিক আছে, এখন অনেক ঝামেলা করতেছে। তো আপনি চাইলে সেটা করতে পারবেন। এরপর রিমুভ পেজ, আপনি পেজটা আপনার ভালো লাগতেছে না, আপনার পেজটা খুলছিলেন, পরে আপনি পেজটাকে ডিলিট করে দিবেন বা পেজটাকে রিমুভ করে ফেলবেন, সেটা আপনি রিমুভ করে ফেলতে পারেন, যে আপনার পেজ যাতে অন্য কেউ বিজনেস না করতে পারে, পার্মানেন্টলি রিমুভ করে দিলেন আপনি বা ডিলিট করে দিলেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে পুরোপুরি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন, পেজের সেটিংটা খুবই ইজি, দুই একটা রিকোয়ারমেন্ট ছাড়া আশা করি এটা ইজি ভাবে আপনারা নিতে পারবেন এবং পারবেন, কোনো অসুবিধা হবে না, আমি মনে করি বুঝাইতে পারছি। এখন দেখেন আমরা এখানে একটু করি, এটা হচ্ছে জেনারেল অপশন, যে অপশনটা আমরা দেখলাম। এরপরে হচ্ছে আপনার মেসেজ আমরা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে মেসেজের বিষয়টা আছে, এই যে মেসেজ সেটিং, তারপর হচ্ছে জেনারেল সেটিং, জাম্প টু সেকশন। আপনার জেনারেল থেকে কিছু সেটিং এর বিষয় আছে, সেগুলো আপনি করতে চাইলে করতে পারবেন, না করতে চাইলে কোনো দরকার নেই, ডিফল্ট অবস্থায় যেটা আছে এটা থাক। আর চাইলে আপনি কিছু শো গ্রেড এন্ড ইওর মেসেজ ইউআরএল, আপনি এখান থেকে কোনো লিঙ্ক দিতে পারবেন চাইলে, যেমন দেখেন আমাদের এখানে আমি একটা উদাহরণ দিয়ে দেখাই বা বাস্তব প্রজেক্ট এটা দেখাই দিই, তাহলে বুঝতে পারবেন। যেমন আমি সাকসেসের পেজে যাই, সাকসেসের পেজে নতুন মেসেজ আছে, যে নতুন মেসেজ আছে দেখেন, এই লোকগুলো দেখেন সাকসেসের পেজে মেসেজ করছে, ঠিক আছে, এই লোকগুলো সাকসেসের পেজে মেসেজ করছে। তো সাকসেস তখন কি বলছে, হাই সাগর, থ্যাঙ্কস ফর গেটিং ইন টাচ উইথ আস ওয়ান মেসেজ, প্লিজ সেন্ড আস এনি কোশ্চেন ইউ মে হ্যাভ। এখানে তাকে একটা সম্বোধন সূচক পাঠিয়েছে, কে পাঠিয়েছে, এটা পাঠিয়েছে আপনি ফেসবুক কোম্পানি, অর্থাৎ ফেসবুক পেজ থেকে এটা পাঠানো হয়েছে। এটা অটোমেটিক্যালি কেউ আমাদের পেজে যখন ক্লিক দেয় তখন এটা অটোমেটিক্যালি তার কাছে চলে যায়। এবং কে করছে এই মেসেজটা দেখেন, এ হচ্ছে ওয়ার্ক স্টুডেন্ট, এ হচ্ছে
কি পলিটেকনিক্যাল কলেজ, তারপর হচ্ছে লিভ ইন টাঙ্গাইল, টাঙ্গাইল বাস করে, ফ্রম টাঙ্গাইল ও টাঙ্গাইলে থাকে, ঠিক আছে। তারপরে আমরা তার জন্য কি অ্যাড করছি দেখেন, আসসালাম কি ডিয়ার বা ডিয়ার মিস্টার অথবা মিসেস অথবা এমএস আসসালামু আলাইকুম পাবলিক দিয়ে ওয়ালাইকুম আসসালাম, আমরা সে যদি আমাদেরকে সম্বোধন সূচক বাক্য আমরা দিয়েছি এখানে, তাকে সালাম জানিয়েছি, তার উপর সাথে শান্তি বর্ষিত বা আমাদের উপর শান্তি বর্ষিত এরকম কিছু, ঠিক আছে। এরপরে আমরা তার জন্য দ্বিতীয় সেন্টেন্সে কি লিখছি, এটা হচ্ছে প্রথমে তাকে আমরা সম্বোধন করছি, আর এটা হচ্ছে ফেসবুক ডিফল্ট অবস্থায় অটোমেটিক্যালি সম্বোধন করে, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা বাংলা লিখেছি, যেহেতু আমরা বাঙালি জাতি, এখানে কি লিখেছি, আমাদের পেজে আপনাকে স্বাগত। আমরা কি লিখেছি, আমাদের পেজে আপনাকে স্বাগতম, স্যার অথবা ম্যাডাম বা ম্যাম, বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। আমাদের প্রতিনিধি খুব দ্রুত আপনার প্রশ্নের উত্তর দিবেন। আর আরো বিস্তারিত জানতে আমাদের এই নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বলেছি। এবং সে যদি ইন্টারন্যাশনাল হয় বা হয়, সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আওয়ার ফেসবুক পেজ অ্যান্ড at the same time you can subscribe my ইউটিউব চ্যানেল। আপনার দেখা গেছে যে আপনার বিজনেসের পারপাসে আপনার ইউটিউব চ্যানেল আছে, এখন আপনারা জানেন যে ইউটিউব চ্যানেল থেকে বিজ্ঞাপন দিয়ে প্রচুর প্রোডাক্ট সেল করা যায়। অ্যান্ড ফেসবুক যেমন একটা সোশ্যাল মার্কেট বা সোশ্যাল সাইট, অনুরূপ এটা কিন্তু মার্ক জাকারবার্গ কন্ট্রোল করে, অনুরূপ ইউটিউবও কিন্তু একটা সোশ্যাল মিডিয়া, সেটা কিন্তু গুগল কন্ট্রোল করে, ঠিক আছে। এবং সেটা একটা ভিডিও প্রমোটের জন্য, ভিডিওতে সেল করার জন্য খুব পারফেক্ট একটা সাইট। এবং সেখানে আপনি সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স বাড়াইতে পারবেন এরকম ভাবে লিঙ্ক দিয়ে। এখানে কিন্তু আমরা 2টা বা 3টা ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিয়েছি, আপনারা দেখবেন এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে মানুষ ঢুকে যাবে, ঠিক আছে। এটা কিন্তু আমরা তাকে সম্বোধন সুযোগ বাক্য এখানে দেখিয়েছি। তাহলে আপনারা কি বুঝতে পারছেন যে এটা আমরা কিভাবে লিঙ্ক করেছি। আপনি দেখেন অন্য একটা পেজে আপনি পোস্ট করার জন্য বা কিছু কেনাকাটা করার জন্য ক্লিক দিয়ে দেখেন, সেটা কিন্তু লিঙ্ক করা নাই তাদের, কারণ তারা কিন্তু এই টেকনিকটা বোঝে না। অনেক প্রতিষ্ঠান আছে শত শত পেজ চালায় বছর বছর, কিন্তু এই টেকনিক গুলা আসলে বোঝা লাগে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টেকনিক, ঠিক আছে। অনুরূপ আমি এখানে ক্লিক দিলাম, এটা যদি নিচে ক্লিক দেন তাহলে আপনি আরেকটা চ্যানেল, এখানে দেখেন এই চ্যানেলটা আমাদের প্রবেশ করছে, এই চ্যানেলটা হয়তো আপনাদের কাছে নাই, যে সাকসেস আউটসোর্সিং ইনস্টিটিউট। এই চ্যানেলটা তো আমাদের শত শত ভিডিও দেওয়া আছে আপনাদের জন্য, ঠিক আছে। এখানে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এবারে দেখেন এখানে আর একটা চ্যানেল আমাদের চলে আসে, খান আইটি বাংলাদেশ লিমিটেড, এখানেও কিন্তু শত শত ভিডিও আছে আপনাদের জন্য, ঠিক আছে। এগুলো আপনারা দেখতে পারবেন। তো এখানে যে লিঙ্ক গুলো করে রাখছি এগুলো সব আপনাদের জন্য, এবং এগুলা কিন্তু প্রতিষ্ঠানের সুবিধার্থে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো এখানে আপনারা ওই লিঙ্ক গুলা কপি করে দিতে পারবেন, ঠিক আছে। এখানে আপনারা এগুলো কপি করে দিতে পারবেন। এখানে আপনি সেট আপ করতে পারবেন যে কি কি মেসেজ অটোমেটিক্যালি তাকে সেট আপ করবেন। এখানে সেট আপে এসে আপনি মেসেজ গুলা, ব্যাকগ্রাউন্ড থেকে কার শব্দ আসতেছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড থেকে শব্দ করবেন না, তাহলে আপনার ভিডিওটা শোনার সময় কিন্তু আপনাদের ঝামেলায় পড়ে যাবেন, ঠিক আছে, বিরক্ত লাগবে। আমরা কিন্তু ওই শব্দগুলো অনেকটা দূর করতে পারি এবং অনেক সময় অনেকটা দূর করতে পারি না, ঠিক আছে। এই যে ফ্রিকোয়েন্সি আস্ক করছেন, এখানে ফ্রিকোয়েন্সি দিবেন এবং কন্ট্যাক্ট ইনফরমেশনটা আপনি এখান থেকে অন করে দিতে পারবেন অথবা অফ রাখতে পারবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে, কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে পজিশন, এরপর হচ্ছে এটা এরকম, এরপরে হচ্ছে আমি যদি আর উপরে যাই, ইনস্ট্যান্ট রিপ্লে দেবে, অন করে দিলাম, মেসেজ অফ, এটা আপনি অন করে দিতে পারেন, কোনো আপনার ব্যাপার না, এটা ডিফল্ট অবস্থা অফ আছে। ঠিক আছে, এখন দেখেন এখানে আমরা মেসেজটা কি করে যোগ করছি, এডিট একটা অপশন আছে, এডিট অপশনে আমরা এখানে প্রথমে তাকে জানালাম যে আসসালামু আলাইকুম, ঠিক আছে। এখানে আমরা জানালাম, এখানে তাকে আমি দ্বিতীয় কাস্টমার নেম,
এবং দ্বিতীয় কোশ্চেন আমি তাকে লিখে দিলাম যে প্লিজ সাবস্ক্রিপশন আওয়ার চ্যানেল, বা এরকম যে সম্বোধন সূচক বাক্যগুলো আমি থ্যাঙ্কস ফর স্টেইং উইথ ফেসবুক পেজ অ্যান্ড আদার যে বিষয়গুলো সেগুলো আমি এখানে তাকে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আপনারা এখান থেকে এভাবে কানেক্ট করে দিবেন। ঠিক আছে, আশা করি কোনো অসুবিধা হবে না, এটা করতে পারবেন, এটা খুবই ইজি একটা কাজ। এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে ইনস্টাগ্রাম আইডি থাকবে, ইনস্টাগ্রাম আইডি আপনি এখান থেকে ডাইরেক্ট তার সাথে কানেক্ট করে দিতে পারবেন। এটা আপনারা এখানে ক্লিক করলে একটা অপশন আসবে, অপশন আসলে তা আপনি এটার সঙ্গে কানেক্ট করে দিবেন। আপনার যে ইনস্টাগ্রাম পেজ বা আইডি থাকবে, ইনস্টাগ্রাম অ্যাকচুয়ালি পেজ হয় না, ইনস্টাগ্রাম আইডি হয়, যে কানেক্ট ইনস্টাগ্রাম, আপনি এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে কানেক্ট করতে বলবেন, আপনার আইডিটা নিয়ে যাবেন। এটা আপনারা বুঝতে পারছেন, এটা আমাদের আইডিতে নিয়ে যাবেন, এখানে কানেক্ট করতে পারবেন। এটা পারবেন না আপনারা কানেক্ট করতে? পারবেন? জি স্যার। জি স্যার। এটা আমি দেখালাম না, ইজি কাজ, এগুলো ইজি কাজ, মানে যেগুলো ডিফিকাল্ট আছে সেগুলো আমি অবশ্যই দেখাই দেবো। এটা না পারলে আমি তো আসি, এক ক্লাসে যেটা না বুঝবেন আগামী ক্লাসে আমাকে বলবেন, আবার আমি দেখাবো। আমি যে বাদ দিয়ে বা অ্যাভয়েড করে যাবো এগুলো খুবই, যেগুলো দেখাচ্ছি ইম্পর্টেন্ট কাজ, আপনারা মানে একের পর এক করবেন আমার সঙ্গে, এবং ভিডিওগুলো দেখে দেখে রিকভারি করবেন। দু একটা যদি ভুলে যান, এবং আমি তো আসি, যদি ভুলে গেলে আগামী ক্লাসে আবার আমাকে জয়েন করবেন। এরপরে এগুলা আপনারা একটু দেখে নেবেন, এগুলা খুব একটা ইম্পর্টেন্ট না এবং খুব একটা দরকার লাগে না। এই যে ডিউরিং এ মেসেজ কনভারসেশন, এগুলো আমি মনে করি খুব একটা ইম্পর্টেন্ট, আমার কাজে লাগে না, বা আমরা খুব বেশি ব্যবহার করি না। তো যদি আপনারা করতে চান সেগুলো করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, এটা আর কি। এরপর হচ্ছে পেজ ইনফরমেশন, পেজ ইনফরমেশনে চলে আসলাম। পেজ ইনফরমেশন এই যে জেনারেল ইনফরমেশন, এরপর হচ্ছে ম্যানেজ, ম্যানেজ কি বলছে, ম্যাঙ্গো বাজার, এখান থেকে ম্যাঙ্গো বাজার ঢাকা, এটা আপনারা এই নেম আমরা এটা রাখছি। যদি আপনি নেমটা চেঞ্জ করতে চান, ম্যাঙ্গো বাজার ঢাকা না দিয়ে বিজি দিতে চান, বাংলাদেশ দিতে চান, বা ইটিসি, আপনার ইচ্ছা, সেটা আপনি এখান থেকে দিতে পারবেন, আপনার ইচ্ছা করে নিতে পারবেন, কোনো ব্যাপার না। ম্যাঙ্গো বাজার, এরকম ইউজার নেম হচ্ছে ম্যাঙ্গো বাজার ঢাকা, ম্যাঙ্গো বাজার ডট ঢাকা, ম্যাঙ্গো ডট বাজার ঢাকা, এটা থাকবে। ডেসক্রিপশনটা আপনারা আরো একটু বাড়াইতে পারবেন, এটা খুব শর্ট দেখাচ্ছে, সো আপনারা বাড়িয়ে নেবেন। এরপর হচ্ছে লোকাল সার্ভিস দিয়েছে, আপনারা এখানে কেটে দিয়ে যদি আদার্স ওয়ালেট সার্ভিস দেন তা দিতে পারবেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। এরপর কন্ট্যাক্ট, কন্ট্যাক্টে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেই ফোন নাম্বার আপনারা এখান থেকে দিবেন। আমি বাংলাদেশকে আছে এখানে, অবশ্যই আছে, চলে গেছে মনে হয়, এই যে বাংলাদেশ, এখানে আপনি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন। কন্ট্যাক্ট নাম্বারটা কি আছে, 19985502227। আপনার হোয়াটসঅ্যাপের নাম্বারটা স্যার। হোয়াটসঅ্যাপের নাম্বারটা আমি এখানে দিচ্ছি না, মানে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারটা একটু ভেজাল আছে, ওই সেটটা সমস্যা হয়েছে। তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চাইলে আপনারা দিতে পারবেন এখানে, এটা আপনারা পারবেন আমি জানি, বাট আমি দিচ্ছি না এখন। এখানে একটা ইমেল আইডি দিবেন, ইমেল আইডিটা আমি দিতে চাইলে দিতে পারবো, না দিতে চাইলে কোনো ব্যাপার নাই, তবে আপনারা দিয়ে দিবেন। কারণ অনেক সময় দেখা গেছে যে ইমেইলে অনেকে যোগাযোগ করবে। দেখেন আপনারা ইমেইলে কিভাবে যোগাযোগ করে, আমি এখান থেকে দেখাই। ইমেইল, ওয়েবসাইট, এগুলো সব দিবেন। ঠিক আছে, এগুলো সব দিবেন, এবং এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনার কাজের জন্য। এই যে এখানে দেখেন আমরা গুগলে করে দিয়েছি, এখানে আমরা পুরা করছি আমাদের অ্যাড্রেস, এখানে দেখেন আমরা ডেসক্রিপশন লিখছি, এখানে দেখেন আমাদের পেজের দেখাচ্ছে লাইক, তারপরে এখানে 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 দেখেন আমাদের ওয়েবসাইট লিংক করছি, এখানে দেখেন আমাদের এই যে একটা বিজনেস যে জিমেইল, সেটা কিন্তু আমরা অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, এটা কিন্তু আপনারা অ্যাড করবেন। এখানে কিন্তু আমরা এই যে টুইটার অ্যাড করছি, এখানে আমরা ইউটিউব অ্যাড করছি, আমরা চাইলে লিঙ্কডইন, আমরা চাইলে আদার যে আইডি গুলা, আমরা চাইলে ইনস্টাগ্রাম, আমরা চাইলে অন্য আইডি গুলা কিন্তু লিঙ্ক করতে পারবো। সো আপনারা এরকম করে দিবেন। এখানে আমরা ফোন নাম্বার অ্যাড করেছি, এরকম অনেক কিছু অ্যাড করেছি, সো আপনারা এখানে করে দিবেন। এখানে আপনি ওয়েবসাইট দিয়ে দেবেন, দিয়ে দিলে এরকম শো করবে। আমি আশা করি বুঝাইতে পারছি, এগুলো সহজ কাজ। আর না পারলে আমি তো আসি। এরপর লোকাল লোকেশন হচ্ছে আপনি ইজ ফাইল মাস্ট বি আপডেট ইন্ডিপেন্ডেন্ট, আপনি লোকেশন এখানে দিবেন। আপনার যেমন আমাদের এখানে লোকেশন দেওয়া আছে কি, এই যে 674, এই যে 674 সিরাজ প্লাজা, 4th এবং 5th ফ্লোর, ওয়েস্ট কাজীপাড়া, মিরপুর, ঢাকা 1216, এরকম কিছু। ওকে, তো আপনি এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন, আপনার সিটি কোনটা সেটা দিয়ে দেবেন, ঢাকা, কুমিল্লা, চিটাগাং, রাজশাহী, বরিশাল, খুলনা, রংপুর, এরকম কিছু দিয়ে দেবেন। ওকে,
তারপরে এখানে আপনারা গুগল ম্যাপটা দিয়ে দেবেন, অবশ্যই সিটি এবং জিপ কোড যখন দিয়ে দেবেন এবং লোকেশন যখন দিয়ে দেবেন তখন কিন্তু এখানে গুগল ম্যাপ আপনার শো করবে, তখন কিন্তু এটা ধরে আপনি এই ম্যাপ অনুসারে বসাবেন। প্লাস করলে একটু বড় হবে জায়গাটা, মাইনাস করলে ছোট হবে এবং ওই লোকেশনটা শো করবে, ঠিক আছে, এবং কোন কান্ট্রির ভিতরে সেটা কিন্তু এখানে শো করবে। আশা করি বুঝতে পারছেন, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ, এগুলা পারবেন আপনারা। গুগল ম্যাপটা কিন্তু অবশ্যই দেখাবেন। এখন মানুষ কিন্তু মনে করেন এখান থেকে যদি সিলেটের জাফলং এ মনে করেন ট্যুর করবে, কিন্তু তার আগে 1 সপ্তাহ বা 3 মাস আগে উনি ভাবে যে সিলেটের জাফলং এ আমি জাফলংটা কোথায় পড়ছে সিলেটের এবং কোন কোন রুট দিয়ে আমাকে প্রবেশ করতে হবে। যদি সে প্রাইভেট কারে যায়, যদি সে বিমানে যায়, তাও কিন্তু আগে দেখবে যে আমি বিমান থেকে নামার পরে কোন ওয়েতে যেতে পারবো খুব ইজি ভাবে এবং জ্যাম ছাড়া। প্রত্যেকটা মানুষের কিন্তু এত মানে গুগল এসে এত ইজি করে দিয়েছে এবং মানুষের ব্রেন কিন্তু অনেক শার্প এখন। সো তারা কিন্তু গুগল থেকে 1 বছর আগে বা 3 মাস বা 6 মাস আগেও কিন্তু তারা লোকেশনটা দেখে নেবে, ঠিক আছে। তো আপনি কিন্তু লোকেশন অবশ্যই কনফার্ম করে দিবেন, ফেসবুক থেকে এখান থেকে একবার কনফার্ম করবেন, আর একবার হচ্ছে এখানে যে গুগল থেকে আরেকবার কনফার্ম করবেন, ঠিক আছে। তো আমি গুগলের বিষয়ে যখন ক্লাস নিব তখন কিন্তু গুগলে আমাকে মনে করে দিবেন, তখন সেখানে আমি কনফার্ম করে দেবো। বাট এটা কিন্তু ফেসবুক থেকে অবশ্যই কনফার্ম করে দিবেন, ঠিক আছে। গুগল ম্যাপ দেখাই দিবে, এই ফেসবুকের যে ম্যাপটা পার্সোনাল ম্যাপ, এটা ফেসবুকে সেটা দেখাই দিবে। এটা হচ্ছে বিষয় ছিল। এরপর হচ্ছে অ্যাডিশনাল লোকেশন, আমি সেটা দেখালাম না। সার্ভিস এরিয়া তো আপনি এখানে বলে দিতে পারবেন যে কোন এরিয়ার ভিতরে আপনি সার্ভিস করবেন, ঢাকা, চিটাগাং অথবা এশিয়া অথবা ওয়ার্ল্ড ওয়াইড, সেটা আপনার বিষয়, অথবা খুলনা, হ্যাঁ, অথবা কুমিল্লা, এরকম দিয়ে দেবেন। আপনার পেজটা বা দোকানটা কি আপনার ফেসবুক পেজ, যেহেতু এটা বিজনেস করেন আপনি ঘরোয়া ভাবে, সেহেতু আমি মনে করি অলওয়েজ নো আওয়ার অ্যাভেলেবেল, এটা না দিয়ে অলওয়েজ ওপেন রাখা ভালো। আর যদি আপনি পার্মানেন্টলি ক্লোজ করতে চান সেটা আলাদা বিষয়। আর ওপেন শিডিউল যদি আপনি 9টা to 5টা করতে চান সেটা আপনি শিডিউলে যে কনফার্ম করে দেবেন। তবে আমি মনে করি অলওয়েজ ওপেন রাখাটাই বেস্ট, ঠিক আছে। আর আপনি যদি মনে করেন না স্যার আমার এটা এটা আমি করতে চাচ্ছি না, আমি রাত 10টার পর আর পেজে থাকতে পারবো না, আমার এটা পার্সোনাল বিষয়, সেটা আপনি করে নেবেন, সেটা আপনার বিষয়, ওকে। এটা আর কি ছিল। টেম্পোরারি সার্ভিস চেঞ্জ এটা দরকার নাই, ওপেন উইথ সার্ভিস চেঞ্জ আমার দরকার নাই, টেম্পোরারি ক্লোজ এবং অপারেটিং অ্যাজ ইউজুয়াল এটা দরকার নাই। মোর প্রাইভেসি পলিসি আমার কোনো দরকার হবে না, ঠিক আছে। প্রাইভেসি পলিসি বিষয়ে আমার কোনো সমস্যা নেই। প্রাইস রেঞ্জ এবং কত প্রাইস হলে আপনি বিক্রি করবেন এবং কত প্রাইস না হলে বিক্রি করবেন সেটা আপনার বিষয়। তবে এখানে প্রাইস রেঞ্জটা অ্যাকুরেট না করা বেস্ট, কারণ আপনার পণ্যের তো কোনো নির্দিষ্ট দাম নাই এখানে। কারণ আমি আম কখনো 20 টাকা কেজি হতে পারে, কখনো 40 টাকা থাকতে পারে, কখনো 100 150 টাকা হতে পারে দাম বেড়ে। তো এখানে আপডেট হতে পারে, তখন এখানে কাস্টমার ভেজাল করে প্রাইস দেখে এই প্রাইস দেখছিলাম এখন এটা কেন। তো আপনি এটা না রাখতে পারেন, এটা আপনার বিষয়, আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি প্রাইস লিস্ট দিতে চাইলে দিতে পারবেন, না দিতে চাইলে না। এরপর হচ্ছে আদার অ্যাকাউন্ট, আপনি অন্য কোনো অ্যাকাউন্ট, যেমন আমরা এখানে কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাড করেছি, আপনারা দেখছেন যে আমরা এখানে টুইটার অ্যাড করেছি, ইমেল অ্যাড করেছি, ইউটিউব অ্যাড করেছি, আমরা চাইলে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবো, এখান থেকে ক্লিক করলে অ্যাড করা যাবে, ঠিক আছে। আমরা চাইলে অনেক কিছু অ্যাড করা যাবে, ঠিক আছে। এটা কিন্তু আমি বুঝাইতে পারছি। দেখেন এখান থেকে আমরা অনুরূপ ভাবে এখানে আপনি ইউটিউব লিঙ্কটা দিয়ে দিলেন, এখানে আপনি অথবা ইনস্টাগ্রাম লিঙ্কটা দিয়ে দিলেন, এখানে কিন্তু আপনি ইউটিউব দিতে পারেন, ইনস্টাগ্রাম দিতে পারেন, টুইটার দিতে পারেন। যেমন আমি সাপোজ ইউটিউব দিলাম, আমি সাপোজ টুইটার দেবো, যেমন টুইটার দিয়ে দিলাম, এই যে, ঠিক আছে। আপনি যদি আরেকটা বাড়ায় নিতে চান, এই যে আরেকটা বাড়ায় নিবেন, এখানে ইনস্টাগ্রাম দিলেন। যদি আরেকটা বাড়াইতে চান তাহলে এখানে আপনি ইউটিউব দিলেন, ঠিক আছে। আপনার উপর ডিপেন্ডেন্ট, বাট আর কোনো বিষয় নেই, ঠিক আছে। এগুলো সব দিয়ে দিতে পারেন, আপনার ওইভাবে শো করবে এরকম ভাবে। পরে পাবলিক কিন্তু এখানে ক্লিক দিলে আমাদের ইউটিউবে ঢুকে যাবে, এখানে ক্লিক করলে পরে ঢুকে যাবে। যাই হোক, এটা আপনারা বুঝতে পারছেন। তাহলে আমি কিন্তু কি পেজ ইনফরমেশনের বেশ কিছু ইনফরমেশন ছিল সেটা দেখে দিলাম। টেমপ্লেট এন্ড ট্যাব এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরে যতটুকু আছে সেটা আমি একটু দেখা দিচ্ছি। কারেন্ট টেমপ্লেট এন্ড ট্যাব, এই কারেন্ট টেমপ্লেট এন্ড ট্যাব গুলো স্থানান্তর করা যায়। যেমন আমার এখানে প্রথমে আছে হোম, তারপর গ্রুপ, তারপর জব, ইভেন্ট, রিভিউ। রিভিউটা কিন্তু ইম্পর্টেন্ট, রিভিউটা একটু পরে আসতেছি, আমাকে একটু মনে করে দিবেন যদি ভুলে যায়, তবে আমি বলবো ইনশাল্লাহ। ভিডিও, ফটো, অ্যাবাউট, তারপর আছে এগুলো আছে এরকম অফার, সার্ভিস, শপ, লাইভ, ঠিক আছে, এরকম কিছু আছে। তো আপনি যদি মনে করেন যে আপনি কি বলা যায়
এই ফটোটা অ্যাবাউটটা মনে করেন যে 2 নম্বরে আনবেন। অ্যাবাউটটা যদি আপনি 2 নম্বরে আনতে চান, অ্যাবাউটটা 2 নম্বরে নিয়ে আসলেন ধরে বুম করে, বুঝতে পারছেন? এখানে ধরবেন, এই যে হাত আসতেছে না, আবার হচ্ছে আর কি, হাতটা আসতেছে, তো আপনি এটা ধরে নিচেও নিয়ে যেতে পারবেন, এটা ধরে উপরে আনতে পারেন। এখন মনে করেন গ্রুপটাকে আপনি 3 নম্বরে দিলেন, অ্যাবাউটটাকে 2 নম্বরে, বাস। বুঝাইতে পারছি? এটা কিন্তু আপনার সুবিধাতে করে দিবেন, তাহলে এইভাবে শো করবে এখানে, এই যে পেজের শুরুতে যেভাবে শো করতেছে না, এই যে এভাবে শো করবে একের পর এক, ঠিক আছে? এভাবে শো করবে। যাই হোক, বুঝতে পারছেন ইনশাল্লাহ, কোনো অসুবিধা হবে না। এরপরে হচ্ছে নোটিশ আপনারা রিভিউটা স্যার। রিভিউটা একটু পরে যাই, রিভিউটা এখান থেকে যাবো আর কি, এই যে এখান থেকে দেখাবো, রিভিউটা একটু পরে যাবো। হ্যাঁ, আমাকে একটু মনে করে দিবেন, ওকে। একটু পরে যাবো, এখান থেকে দেখাবো। হ্যাঁ, একটু পরে যাবো। তো দেখেন, ম্যাঙ্গো বাজার ঢাকা, এখানে আছে ম্যাঙ্গো বাজার ঢাকা, আমি ম্যাঙ্গো বাজার, এটা হচ্ছে নোটিফিকেশন আমার পেজে। যখন কেউ কমেন্ট করলো, যে আপনাদের মেসেজ করলো সাপোজ, যে আপনাদের রাজশাহী ম্যাঙ্গো এখন কত কেজি, কোনো অফার কি আছে ভাই, বা ফরমালিন মুক্ত মাল দিতে পারবেন, আমার 5 কেজি লাগবে বা আমার 1 কার্টুন লাগবে। তখন কিন্তু যখন কমেন্ট করবে বা মেসেজ করবে, তখন কিন্তু আপনার পাশে এখানে নোটিশ করবে, এখানে এরকম জায়গায় একটা নোটিশ করবে, এরকম জায়গায় একটা নোটিশ চলে যাবে, এই যে যেমন নোটিশ হয়ে লাল আছে, এই যে নোটিশ, এরকম লাল নোটিশ চলে আসবে, ঠিক আছে? এগুলো সব অন করা থাকবে, ওকে? আর আপনি যদি অফ করে দেন, তাহলে কিন্তু নোটিশ আসবে না, অ্যালো হবে না, অ্যালো SMS নোটিশ আসবে না। আমি বুঝাইতে পারছি আশা করি। এটা হচ্ছে তেমন কোনো ইম্পর্টেন্ট বিষয় নয়, আবার ইম্পর্টেন্ট, কারণ নোটিশ না আসলে কিন্তু অনেক কিছু আপনারা দেখতে পারবেন না। এই যে নিউ মেসেজ নোটিশ এখানে অন থাকবে, অফ করে দিলে কিন্তু আর নোটিশ আসবে না, অতএব কিন্তু অন করেই দিবেন, অন করে বেস্ট। এরপর হচ্ছে অ্যাডভান্স কি অ্যাডভান্স মেসেজটা দেখেন, হ্যান্ড ওভার প্রোটোকল, এটা দরকার নেই। ওয়ান টাইম নোটিস না, অ্যাডভান্স মেসেজটা এখানে তেমন কাজ নাই, এখানে করা আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ না, আমি গুরুত্বপূর্ণ মনে করতেছি না। ডিফল্ট অবস্থায় যেটা আছে এটা থাকবে, ঠিক আছে? ফেসবুকে বেশিরভাগ আপনাকে সেটিং করে দিয়েছে, তারপরেও কিছু কিছু বিষয়গুলো আমি দেখালাম, এগুলো কিন্তু আপনাকে সেটিং করে নিতে হবে, এটা আপনার বিজনেস সুবিধার্থে। এগুলো কিন্তু ফেসবুক আপনাকে বলে দিবে না, যেগুলো বলে দেওয়ার দরকার সেগুলো বলে দিচ্ছে। এখন চলে আসছে যে আমরা খুব 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 গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা সবগুলো বিষয় গুরুত্বপূর্ণ, বাট এই বিষয়টা খুব খুব গুরুত্ব দিয়ে বললাম এই কারণে, এটা কারণ আপনারা এখানে যারা কাজ শিখতেছেন, তারা বেশিরভাগ কিন্তু ফ্রিল্যান্সিং হচ্ছে মূল টার্গেট করে করতেছেন, তাই না? বিজনেস হয়তো কেউ করবেন, হয়তো কেউ করবেন না, কিন্তু ফ্রিল্যান্সিং খুব ইম্পর্টেন্ট। তো আপনি দেখেন পেজ রুলেস একটা গুরুত্বপূর্ণ বিষয় বললাম এই কারণে, কারণ আপনি যখন কোনো বায়ারে, যেমন আমি এখানে আপনারা দেখছেন, গতদিন আমি বলছিলাম, আমি কিন্তু এখানে অনেকগুলো বায়ারের কাজ করছি, আপনারা দেখছেন, এই যে বায়ার গুলো দেখা যাচ্ছে, এই যে দেখেন এদের কাজ আমি কিন্তু করছি, ঠিক আছে? এদের কাজ কিন্তু আমি করছি, আপনারা মেসেজ দেখছেন, আমি কিন্তু অনেকগুলো বায়ারের কাজ করছি। সো আমি কিন্তু এদের প্রায় বায়ারের, দেখেন এই একটা কাজ করছি অন্য ওই দিন, আমি কিন্তু অনেকগুলো কাজ করছি, এখানে দেখা যাচ্ছে আমার যে কাদের কাজ করছি এবং কাদের কাজ করি না, সবগুলো দেখা যাচ্ছে। তো এই বায়ার গুলোতে যখন আপনি কাজ করবেন, তখন কিন্তু আপনার ওদের পেজ লিঙ্ক আপনাকে লাগবে, এবং লিঙ্ক কিন্তু যে কোনো ভাবে যে কেউ দিতে পারে। সাপোজ আমি আমার এই পেজটা লিঙ্ক একজন বায়ারকে দিয়ে দিলাম, সাপোজ এখান থেকে কপি করে এখান থেকে এইটুকু দিয়ে দিলাম, বাস, ঠিক আছে? আমি সাপোজ ওকে কপি করে এখান থেকে এনে এই যে দিয়ে দিলাম, আমি কিন্তু এখন সেন্ড করলে চলে যাবে, ঠিক আছে? আমি কিন্তু সেন্ড করতেছি না, বাট আমি ওকে দিয়ে দিলাম। আমি ওকে দিয়ে দেওয়ার পরে ও কিন্তু আমার এই পেজে ঢুকবে, ঠিক আছে? আমার এই পেজে ঢুকবে এবং কাজ করবে, কিন্তু ও আমার এই পেজে যদি আমি ওকে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি, পেইড অ্যাডভার্টাইজমেন্ট, যেটা পেইড মানে কি, বুস্ট করা, প্রমোট করা, হ্যাঁ, অডিয়েন্স বাড়ানো, পেজ রিচ বাড়ানো, পেজ এঙ্গেজমেন্ট বাড়ানো, ওয়েবসাইট ট্রাফিক বাড়ানো, এরকম কিছু করতে পারি, তখন কিন্তু করতে পারবে না। তখন কিন্তু ওকে অবশ্যই কি করতে হবে, আমার পেজের থেকে ওকে অ্যাডমিন, এডিটর, মডারেটর এরকম কিছু দিতে হবে, অথবা অ্যাডভাইজার এরকম কিছু দিতে হবে, না দিলে কিন্তু করতে পারবে না। আমি কি বুঝাইতে পারছি? মানে ও আমার পেজের ভিতরে প্রবেশ করতে পারবে না, এবং পেজে কিন্তু কোনো রকম পোস্ট ও কিন্তু করতে পারবে না। পেজে ও লাইক ঠিক এগুলো বাড়াতে পারবে, কিন্তু কোনো রকম পোস্ট কিছু করতে পারবে না। যে লাইক গুলো বাড়াবে, ও লাইক গুলো ফেক বাড়াবে, কিন্তু অরিজিনাল লাইক বাড়াইতে হলে আমার কাছ থেকে ওকে অনুমতি নিতে হবে, অনুমতি নিয়ে অ্যাডমিন নিতে হবে, অথবা এডিটর নিতে হবে, অথবা মডারেটর নিতে হবে, অথবা অ্যাডভাইজার নিতে হবে। বিষয়টা কি একটু কঠিন, বাট বুঝতে পারতেছেন আপনারা?
আমি কিন্তু সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি। হ্যালো, জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, বুঝতে না পারলে ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে আমরা দেখেন পেজ রুলে আসলাম, তখন আমাকে বায়ারকে বলতে হবে তুমি তো আমাকে $100 কাজ দিছো, ঠিক আছে, 10 দিন সময় দিছো বা 5 দিন সময় দিছো বা 2 দিন সময় দিছো, ঠিক আছে, আমি তোমার পেজ রিচ বাড়িয়ে দিচ্ছি, বা আমি তোমার অ্যাডভার্টাইজমেন্ট করতে তোমার সেলস এন্ড কাস্টমার গ্রো হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, ভালো একটা রেজাল্ট তুমি পাবা, এরকম কিছু বললাম। ওকে, তো সেখানে হচ্ছে অ্যাসিস্ট্যান্টের নিউ পেজ রুলস। আমরা এখানে দেখেন এই পেজটার এক্সিস্টিং এ পেজ রুলস, এখানকার অ্যাডমিন কে বলেন তো? এই পেজটা আমি আমার আইডি থেকে গতদিন করছিলাম, তাই না? তাহলে জি এটার স্যার। অ্যাডমিন, একমাত্র অ্যাডমিন হচ্ছে আমি। ওকে, আমি কিন্তু চাইলে আমার এই অ্যাডমিন থেকে নিজেকে বাদ দিতে পারি, ক্যান্সেল করতে পারি, রিমুভ করতে পারি, এটা আমার ইচ্ছা। বাট আমি যদি অন্য কাউকে এডিটর, মডারেটর বা অ্যাডমিন বানাইতে চাই, তাহলে কিন্তু এখান থেকে বানাইতে পারবো। ঠিক আছে? স্যার আমি যদি ধরেন 2জনকে অ্যাডমিন করলাম, তারপর পরবর্তী থেকে আমি ওদেরকে অ্যাডমিন থেকে আবার সরিয়ে দিতে পারবো, মানে হ্যাঁ, বাদ দিতে অবশ্যই। পারবো? অবশ্যই আপনি যদি আমাদের এই পেজের এখন অ্যাডমিন থাকেন, যেমন আমি যদি এখানে দিই, সাপোজ আমি দিলাম দীপককে, দিই আর কি ওকে দীপক, সাপোজ আমার যারা ফ্রেন্ড লিস্ট আছে দীপক, ঠিক আছে, আমি দীপককে আমি একটা অ্যাডমিন বানালাম, দীপক, দীপক মন্ডল লিখতে হবে, দীপক নামে তো অনেকগুলো ফ্রেন্ড আছে দেখছি আমার, দীপক মন্ডল। এগুলো আপনারা পারবেন, খুবই সহজ কাজ, তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি আর কি, ঠিক আছে? দীপক মন্ডল, দীপক, ওই আসতেছে না কেন? আচ্ছা স্যার, সমস্যা নেই, এটা আমরা পারবো। মানে আমি জাস্ট এটাই অ্যাড করছিলাম যে মানে পরবর্তীতে আমরা রিমুভ করতে পারবো কিনা। সিএসবি খান। এই যে আমি সাপোজ তাকে আমি অ্যাডমিন দিলাম, সাপোজ, হ্যাঁ, এখান থেকে এডিটর দিতে পারি, এখান থেকে অ্যাডমিন দিতে পারি, মডারেটর দিতে পারি, অ্যাডভার্টাইজার দিতে পারি, অ্যানালাইজার দিতে পারি। তো আমি সাপোজ তাকে অ্যাডমিন দিলাম, সাপোজ এই যে অ্যাড করলাম। এখন তার কাছে একটা নোটিশ যাবে, এখানে আমার একটা পাসওয়ার্ড চাচ্ছে, তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, তার কাছে একটা অ্যাপ্রুভ নামে একটা নোটিশ গেছে, ঠিক আছে? এখন যদি সে অ্যাপ্রুভ করে, তাহলে কালকের থেকে এখানে এই যে পেন্ডিং অবস্থা, সেখানে পেন্ডিং থাকবে না, এই পেজের অ্যাডমিন থাকবে রফিক খান এবং সিএসবি খান। ওকে, এরকম কিছু থাকবে। কিন্তু সে অবশ্যই কিন্তু আপনার ফ্রেন্ড হতে হবে। সে অবশ্যই আগে কি হতে হবে, আপনার আইডি ফ্রেন্ড হতে হবে। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। ওকে, ফ্রেন্ড ছাড়া কিন্তু বলবেন যে স্যার এডিটর বানাইতে বলছে পেজ রুলস থেকে, এবং মডারেটর এতে আমার কাস্টমারের পেজে বাইরের পেজে হচ্ছে না কেন, তখন কিন্তু আপনার এই কথাটা কিন্তু মনে থাকবে না। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে সে আপনার ফ্রেন্ড লিস্টে আগে অ্যাডমিন হতে, ফ্রেন্ড লিস্ট আগে ফ্রেন্ড হতে হবে। ওকে, এটা আর কি। তো তবে তাকে এখান থেকে আপনি ইয়ে করতে পারবেন, এটা আমি বুঝাতে পারছি। এটা ছিল আজকের ক্লাসের সব থেকে ইম্পর্টেন্ট টপিক, কারণ এটা না হলে আপনি করতে পারতেন না। ঠিক আছে, এটা না হলে আপনি কখনো করতে পারতেন না, ওই পেজের কাজই করতে পারবেন না। কাজ না করতে পারলে আপনাকে ইনকাম দিবে, ডলার দিবে বায়ার বলেন? কখনো দিবে না। আশা করি বুঝতে পারছেন। এখানে নিচে যে বিষয়গুলো আছে এগুলো আমরা এক এক করে দেখবো, তার ভিতরে আমি আর একটু দেখা দিই, এটা পেজ অ্যান্ড আদার পেজ, পেজ হু লাইক অ্যান্ড আদার পেজ। আমার একাধিক পেজ যদি এখানে থাকে, তখন আমার এখানে ইয়ে করবে আর কি, পিপুল হু ফলো দিস পেজ, পিপুল হু লাইক দিস পেজ। আমি লাইক চাচ্ছি, লাইক দেবেন। ব্যান্ড পিপুল হু পেজ, ব্যান্ড তো পোস্ট में আসে না, পিপুল হু লাইক দিস পেজ, আমি লাইক দিস পেজ রেখে দিলাম বাস। ফলো দিস পেজ তাহলে আপনারা দিতে পারবেন, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, আর খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। প্রিফারেড পেজ অডিয়েন্স, আচ্ছা, এগুলো নিচের গুলো আগামী দিনে আমি দেখাই দিব ইনশাল্লাহ। আজকে আমি পেজ রিভিউটা একটু দেখাই, এগুলা আগামী দিন আমি ইয়ে করে দিব ইনশাল্লাহ, আশা করি আগামী দিন ইয়ে করতে পারবো, কোনো অসুবিধা নেই। আজকে আমি একটু দেখাই পেজের ইয়েটা কি ভালো বলছিলাম, রিভিউ। ক্লাসের প্রায় আমি শেষ পর্যায়ে চলে আসছি, কার কি কোশ্চেন আছে একটু মনে করে নেন। এখানে দেখেন রিভিউতে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমার এইগুলো রিভিউ শো করতেছে, ঠিক আছে? এগুলা শো করতেছে, বুঝতে পারছেন? এগুলো শো করতেছে যারা যারা আমাদের এখানে আমাদের রিভিউ কমেন্ট দিচ্ছে, আমাদের যারা স্টুডেন্ট আছে তারা এখানে খুব ভালো ভালো কিছু কমেন্ট করছে।
তো আপনি এখানে পেজের দেখেন 5/5 আমাদের যে পেজের একটা ফেসবুক পেজ একটা করে কি করে একটা গবেষণা করে আমাদের পেজ নিয়ে যে আসলে এই পেজটা কি রাখার দরকার আছে এবং এই পেজটাতে কি মানুষ উপকৃত হচ্ছে, দেখি পজিটিভ রিভিউ কেমন আছে। তখন তাদেরকে আপনি পেজের রিভিউ দিতে বলবেন, রিভিউ দিলে তারা এই রিভিউ গুলা দিবে। তখন আপনারা তাদেরকে এখানে কনগ্রাচুলেশন বা থ্যাঙ্কস এরকম কিছু জানাবেন, ঠিক আছে? এরকম কিছু জানাবেন। আশা করি এটা পেজ র্যাঙ্ক করতে খুব সুবিধা করে রিভিউটা। এর জন্য খুব ক্লোজলি ফ্রেন্ড বা কাস্টমারদেরকে কিছু রিভিউ নেবেন, নিলে অনেক ভালো হবে আপনার পেজটা র্যাঙ্ক করে, ঠিক আছে? এখানে রিভিউটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। বাকি কাজগুলো আমি আগামী দিন দেখাবো, আগামী দিন দেখা ইনশাল্লাহ শেষ করে দেবো, আশা করি শেষ হয়ে যাবে। যদি না আসে তাহলে আরো একটা ক্লাস বাড়াবো, এটা আর কি। তো আমার কাছে আজকের ক্লাসের কি কি প্রশ্ন আছে একটু বলেন এক করে। স্যার ওই যে আপনাকে ফার্স্টে বলছিলাম যে বুস্টের কথাটা, আচ্ছা ওইটা পরে। আমার সেকেন্ড কোশ্চেনটা হলো যে স্যার আপনি যে বলছেন যে পেজের মধ্যে আমাদের পেজের সাথে ওই যে অন্যান্য অ্যাকাউন্ট গুলো লিংক করা যায়, যেমন ওয়েবসাইট একটা লিংক করতে পারবো অথবা আমরা ইউটিউব চ্যানেল লিংক করতে পারবো, ওইটা একটু কিভাবে করবো দেখিয়ে দিলে ভালো হয়। ওই যে একটু কি দেখাই দিলাম যে যে পেজ ইনফরমেশনে যাবেন, যাওয়ার পরে এই যে হ্যাঁ পেজ ইনফরমেশনে যাবেন, এই যে ফোন নাম্বার দিবেন, এখানে ইমেল দিবেন, এখানে ওয়েবসাইট দিবেন, বাস। আর এখানে আপনি লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম অ্যাড করে দিবেন, এই যে নিচে একদম নিচে। ক্লিয়ার? ওকে স্যার। একটু আগে কিন্তু দেখাচ্ছি, তারপর আবার বলেন। ওয়েবসাইটটা অনেকে তো এখন থাকে না বা ক্রিয়েট করতে হয়, তো নতুন করে ক্রিয়েট করতে হলে কিভাবে কি করতে হবে স্যার? আমাদের ব্লগ সাইট আমরা কি একটা ব্লগ সাইট আমরা ক্রিয়েট করে দেবো ফ্রিতে, সেটা মিনি ওয়েবসাইটে কাজ করবে। আর ওয়েবসাইট ক্রিয়েট করা তো আমরা এখানে শিখাই না, আমাদের ওয়েব ডিজাইন আলাদা কোর্স আছে, ঠিক আছে? সেটাতে আমরা ওয়েব ডিজাইনের কাজ শিখাই এবং ওয়েব ডেভেলপমেন্টের কাজ শিখাই, এবং সেটার জন্য আপনাকে ডোমেইন হোস্টিং কিনতে হবে। ডোমেইন হোস্টিং না কিনলে আপনি আমাদের মতো এরকম ওয়েবসাইট করতে পারবেন না কখনো। কিরকম ওয়েবসাইট আমি একটু দেখাই, দেখেন আমাদের একটা ওয়েবসাইট আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন, যেটা কিনা আমরা এখানে লিংক করে দিয়েছি। এই যে কই আমাদের ওয়েবসাইটটা, কই এই যে ওয়েবসাইট, এই যে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ঢুকলে মানুষ কিন্তু অনেকগুলা ইনফরমেশন পেয়ে যাবে একদম ফ্রিতে, ঠিক আছে? একদম ফ্রিতে পেয়ে যাবে। কই ওয়েবসাইটটা, কই এই যে এই যে আমাদের ওয়েবসাইট, দেখছেন? এখানে ঢুকলে তারা এই যে ফেসবুকে ঢুকলে ফেসবুক, ইউটিউবে ঢুকলে ইউটিউব, লিঙ্কডইনে ঢুকলে লিঙ্কডইন, টুইটারে ঢুকলে টুইটার। তারপরে এখানে দেখেন আমরা তাদের জন্য মেসেজ ক্লিক করে দিয়েছি, ঠিক আছে? এখানে আমাদের সাথে সে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারবে, ঠিক আছে? এই যে কন্টিনিউ অ্যাজ গাইডস, হ্যাঁ, লগ ইন অ্যাজ মেসেঞ্জার। তারপর ইনস্টাগ্রাম আমরা করে দিয়েছি। এখানে সে বিভিন্ন কোর্স কারিকুলাম ভর্তি হতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে এখান থেকে, ঠিক আছে? বিভিন্ন বিষয় এখানে এই যে অ্যাডমিশনের ফর্ম ক্লিক দিলে এই যে সে আমাদের ফর্ম ফিল আপ করে ভর্তি হতে পারবে, হ্যাঁ, বিকাশে পেমেন্ট করতে পারবে। এখানে আমাদের কি কি কোর্স আছে, কোর্সে ক্লিক দিলে কোর্স গুলা দেখতে পারবে, ঠিক আছে? এই যে ঠিক আছে, এ টু জেড কোন কোর্সে কি কি শেখানো হবে সব কিন্তু কিছু সে এখান থেকে দেখতে পাচ্ছে। তারপরে এরপরে ফেসবুক পেজে গেলে তো সেই ব্যাপক ইনফরমেশন পেয়ে যাচ্ছে, অ্যাবাউট আস আমাদের সম্পর্কে জানতে পারছে, যে প্রতিষ্ঠানটা কি সম্পর্কে, কি কি আছে প্রতিষ্ঠানে, হ্যাঁ। তারপরে ইউটিউবে গেলে ইউটিউবের ভিডিও দেখতে পাচ্ছে যে আসলে স্টুডেন্ট আছে কিনা বা ক্লাস করতেছে কিনা। তারপরে সে আমাদেরকে মেসেজ ইমেল করতে পারতেছে, ঠিক আছে? তারপরে আমাদের বিজনেস আইডি বা ইনফরমেশন করতে পারতেছে। টুইটারে ঢুকলে সে আমাদের টুইট করতে পারতেছে, ঠিক আছে? টুইটারে মেসেজ করতে পারতেছে, হ্যাঁ। অনেকগুলো বিষয় এখানে জড়িত। এটা আপনারা আস্তে আস্তে শিখে ফেলবেন, আস্তে আস্তে বুঝতে পারবেন, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আর কি করছেন বলেন? স্যার আমার তেমন কোনো কোশ্চেন নেই স্যার, যা আছে জিজ্ঞেস করবো। আচ্ছা, আর কারো কোশ্চেন আছে? আরেকজন কে জানি জয়েন করছে, কি জানি নাম, মাইনুল। স্যার জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? স্যার ওই যে আমি যদি জি স্যার ভালো স্যার, যদি আমি আজকে কোনো কারণবশত ক্লাস করতে না পারলাম, তাহলে ওই ক্লাসটা আমি কি করতে পারবো কিনা, বা এরকম কোনো ভিডিও রেকর্ড করতে থাকে কিনা? জি জি, ওই ক্লাসটার ভিডিও যেমন আমরা গত একটা ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসটার ভিডিও কিন্তু এখানে দিয়ে দিছি। কই এই ক্লাসটার ভিডিও দিয়ে যে আপনার ভিডিওটাও এখনো দেখেননি আমার যা বিশ্বাস। ভিডিওটা কি দেখছেন? দেখছেন না? দেখি নাই স্যার। খান আইটি বাংলাদেশ লিমিটেড এই চ্যানেলে আছে, দেখছেন না কেন বলেন, সেটা আগে বলেন। ও আচ্ছা আচ্ছা, আমি তো ওই যে অন্যটা খুঁজতেছিলাম। অন্যটা খোঁজেন না কেন, সবগুলো তো আমাদের লিঙ্ক করা। আপনারা দেখেন, আপনাদেরকে আমি বলি এখানে এই যে লিঙ্কে ক্লিক দিলে আপনারা আমাদের চ্যানেলগুলো পেয়ে যাবেন, সব জায়গা থেকে তো লিঙ্ক করা আছে। জি আপনারা স্যার। দেখছেন না কেন বলেন? তাহলে কি কান কি জানেন বলছেন?
খান আইটি বাংলাদেশ, এই যে আমি চ্যাটিং এ দিয়ে দিচ্ছি, চ্যাটিং এ আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে লিঙ্কটা, এখান থেকে ক্লিক দেন তাহলে পেয়ে যাবেন, মুখস্থ করা লাগবে না। আচ্ছা স্যার, কান তারপরে আইটি। ইউটিউবে যে গেলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা স্যার। আর কি করছেন আছে আমার কাছে? তবে আপনারা প্রত্যেকদিন কাজ করেন, কাজগুলো দেখেন, আমার ক্লাস করেন, ক্লাস মিস করিয়েন না, কারণ এমন জি স্যার। লাইভই খুব কম পাবেন আমি আশা করি। ঠিক আছে? না স্যার, ঠিক আছে তো কাজে স্যার, ভালো, লাগান, খুব ভালো লাগছে স্যার। সুযোগ পেয়েছেন কাজে লাগান এবং আল্লাহর রহমতে কাজ করতে পারবেন। আর আমাদের গ্রুপগুলোতে পোস্ট দেন, আপনারা পোস্ট দেন, কারণ কাজ করলে ভালো লাগবে নিজের কাছে, আমাদের কাছেও ভালো লাগবে, আর শিখতে পারবেন স্যার। ইনশাআল্লাহ। আর কাজ না করলে ভুল ধরা পড়ে না, বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। যত এক্সপার্ট আর এবং কিছু না বোঝেন, আপনি কাজ করেন, দেখবেন ভুলগুলো ধরা পড়বে, একদিন আপনি অনেক এক্সপার্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। জি স্যার। আমি আজকের ক্লাস এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন। স্যার, আগামী আরেকটা দিন ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলে ফেলেন। স্যার ওই যে আপনি যে বললেন আপনাদের গ্রুপে পোস্ট করার জন্য, স্যার পোস্ট বলতে কি আমরা যে মানে পেজটা কিভাবে তৈরি করছি ওইটা রিলেটেড কিছু পোস্ট করার জন্য নাকি এখানে দেখুন অনেকে পোস্ট করছে, আপনারা এগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে আমি একটু দেখাই, এখানে দেখুন অনেকে পোস্ট করছে। এই যে আমাদের পেজে আসলাম, পেজে গ্রুপে আসলাম, এখানে দিছে যে আমার ফেসবুক পেজ, আমার ফেসবুক গ্রুপ দেখো সবাই কেমন হয়েছে। এখানে দেখেন অনেকেই পোস্ট করছে, আপনাদেরকে একটু দেখায়। ওখান থেকে আরো আপনি লাইকও পাবেন, শুনবেন আপনার পেজের লাইক ওখানে বেড়ে যাবে। ওখানে আমাদের ছেলে মেয়েরা আছে, তো ওরা লাইক দিবে। এখানে অনেকেই পেজ খুলছে, এই যে পেজের লিঙ্ক দিয়ে দিয়েছে। এই যে দেখেন, এই যে একটা ছেলে পেজ খুলছে, সে পেজের লিঙ্ক দিয়ে দিয়েছে। এই যে মানুষ লাইক দিবে না, এটা এই যে লাইক দিবে। এই যে অনলাইন শপিং ভিডিও, যে আমি লাইক দিলাম, ঠিক আছে? এরকম লাইক দিবে সবাই, এরকম লাইক দিবে। ঠিক আছে? এই যে ওকে স্যার এই যে একজন খুলছে, এই যে সে লিঙ্ক দিছে, ইউটিউবে লিঙ্ক দিছে, এই যে একজন পেজের লিঙ্ক দিছে, এরকম অ্যাভেলেবেল দিছে। এখানে আমাদের অ্যাভেলেবেল স্টুডেন্ট আছে, এরকম দিছে। এই যে এগুলো ডিজাইন করছে, কেমন হয়েছে সেগুলো বলতেছে, কেউ কেউ বলতেছে ভালো, কেউ কেউ বলতেছে আর একটু সুন্দর করো। ঠিক আছে? এরকম বলতেছে। তো বললে আপনার দোষ কোথায়? আপনার দোষগুলো ধরে দিচ্ছে, তাহলে মানে আপনি আরো অভিজ্ঞ। এই ছেলেগুলো একদম নতুন নতুন, কিন্তু কাজ যে করতেছে পোস্ট করতে, এটা তো ভালো লাগে আমাদের কাছে। ঠিক আছে? ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।